সো গত ক্লাসে আমরা জ্যাম দিয়ে দেখছি যে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়, কিভাবে কি করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখছি। তো ক্লাসের টপিকগুলো আমি একটু এখানে লিখে দেব, তাহলে আমাদের জন্য ভালো হয়। সো আমরা আজকে যে ক্লাসের টপিক সেটা হচ্ছে ডিজাইন এ নিউজ পোর্টাল ওয়েবসাইট, দেন ফুল ওয়েবসাইট customization, custom CSS code. এখানে জাস্ট লিখতে হবে হাউ টু ডু দ্যাট, হাউ টু ডু কাস্টম CSS কোড, এইটা লিখলাম। তো আরো কিছু ব্যাপার স্যাপার আছে, এর ভেতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, ওগুলো আমি পরে ইনশাআল্লাহ বলে দেবো। সো আপাতত ধরেন এই, আর 4 নাম্বার যে পয়েন্টটা থাকবে এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট আমাদের থাকবে। এই হচ্ছে আজকের ক্লাসের টপিক। সবাইকে বুঝতে পারছি না বুঝি নাই? সুপার, তাহলে চলেন শুরু করা যাক। সো আমি ধরেন আমার এটা হচ্ছে আমার ইয়ার নাম, ডোমিনের নাম। আমি এটা দিয়ে ধরেন একটা সার্চ দেবো যে tanoy.assessmentor.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। যখন আমি কোনো সার্ভারে লগ ইন করবো, কোথায় লগ ইন করবো? সার্ভারে লগ ইন করবো। লগ ইন করলে আমি এখানে লিখবো এই যে একটা স্ল্যাশ দেবো, কি দেবো? একটা স্ল্যাশ দিয়ে বলবো CPANEL, cpanel মানে কন্ট্রোল প্যানেল। তো tanoy.assessmentor.com/cpanel যে কোনো সার্ভারে আপনি লগ ইন করতে গেলে এইভাবে দিবেন, দিয়ে আপনাকে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে আপনার এইরকম রিডিরেক্ট হবে, রিডিরেক্ট হয়ে আপনাকে একটা এখানে ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য বলবে। সেটা কেমন? সেটা হচ্ছে এখানে করা আছে এইরকম। সেটা কেমন আসতেছে? এইরকম আসবে। আসলে আমি এখানে আমার ইউজার নেম দিছি, পাসওয়ার্ড দিছি, দেন লগ ইনে প্রেস করে দেবো। লগ ইনে প্রেস করলে আমাকে সুন্দর মতন এই ইউজার ইন্টারফেসটা নিয়ে আসবে, মানে এইরকম আমার লুকটা আসবে। আসুক আমি দেখাচ্ছি। এটা না, এইরকম আসবে, দেখেন এইরকম আমাদের একটা ইউজার ইন্টারফেস চলে আসবে, লাইক দিস, সেম টু সেম। এইরকম আমাদের ইউজার ইন্টারফেস আসবে। এইদিকে জিনিসগুলো আসুক, আরো আমি একটু পরে দেখবো। সো এই হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। আমরা একদম পুরোতে টপ টু বটম দেখি যে এই হচ্ছে আমাদের, আস্তে আস্তে স্ক্রল করলাম, এই হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। ক্লিয়ার? এখন বিষয়টা দেখেন, এই যে তালাযুক্ত মানে সিকিউর, এই দেখেন এখানে SSL সার্টিফিকেট বলা আছে, DB সার্টিফিকেট, ঠিক আছে? সো ডোমেইনটা ভেরিফাইড করা, সার্টিফিকেট করা, দ্যাটস মিন এই যে সিকিউরিটি লক, এই যে তালাযুক্ত দেওয়া আছে। আচ্ছা, এটা প্রিমিয়াম একটা সার্ভিস। সো এখানে দেখেন SSL এর জন্য এখানে লেখা আছে, আমি একটু যদি নিচের দিকে আসি, SSL লেখা আছে যে SSL TL, এটা আসলে না, এই যে এটা লেটস এনক্রিপ্ট SSL, এটা একটা প্রিমিয়াম আপনার সার্ভিস, প্রিমিয়াম সফটওয়্যার। আপনার টাকা না দিলে এই অ্যাডভান্সটা আপনি এখানে পাবেন না। সেগুলো জাস্ট হচ্ছে যেগুলো হচ্ছে আপনার VPS হোস্টিং, সেখানে এই জিনিসগুলো থাকে। অনেক সময় শেয়ার হোস্টিং ওরা টাকা দিয়ে এই জিনিসটা কেনে, বাট শেয়ার আসলে মানে কি বলা, এটা শেয়ার করে একটা জিনিস খাওয়া আর নিজের পার্সোনাল একটা জিনিস, এফেক্টটা হচ্ছে এই জায়গায়। যাই হোক, সো এই হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। দেখতে হচ্ছে সাইটটা এইরকম। আমি যতটুকু দেখাইলাম ততটুকু কি আপনারা বুঝতে পারছেন? যারা যারা আছেন, কিভাবে সার্ভারে লগ ইন করতে হয় এটা কি বুঝতে পারছি? গ্রেট। এখন আমরা দেখবো যে সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়, এটা আমরা একটু দেখে আসি। তাহলে এইখানে যখন আসলাম, আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করব, করে করে এখানে দেখবেন সফটওয়্যার অ্যাপ ইনস্টলার লেখা আছে। এই জায়গায় গিয়ে আপনি ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন পাচ্ছেন, আইকন পাচ্ছেন, এই জায়গাটা ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দিলে আপনার এইভাবে ইন্টারফেসটা আসবে, লাইক দিস। সো আমরা আসলে আমাদের এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। দেখেন এখানে ইনস্টল নাও লেখা আছে, বাটন, এখানে জাস্ট প্রেস করে দেব। প্রেস করে দিলে আপনার এইভাবে আসবে। তো এটা হচ্ছে ডিরেক্টরি। যদি আমরা এটাকে ফাঁকা রাখি তখন কি হবে? আমাদের এই যে মেইন ডোমেইনেই আমাদের সাইটটা দেখা যাবে। সো এইটা আমরা করব কখন? পোর্টফোলিও ওয়েবসাইট যখন বানাবো, তার জন্য আমরা এটাকে এইভাবে করব। বাট আপাতত আমরা কি করব? ফোল্ডার ফোল্ডার করে করব। ধরেন tanoy.assessmentor.com/newsportal হবে। সো আমি এখানে বললাম NEWS PORTL, এই যে নিউজ পোর্টাল দিয়ে আমি একটা করলাম। তার মানে কি হইলো? HTTPS এটা থাকলো tanoy.assessmentor.com/newsportal, দিলেই আপনার নিউজ পোর্টালের সাইটটা চলে আসবে। ক্লিয়ার? এটা দিলে হচ্ছে কি আপনার এখানে একটা, এই যে এইটার পরে একটা স্ল্যাশ আসবে, জিনিসটা আসলে এইরকম দেখতে লাগবে। কপি করলাম, এখানে জাস্ট আমি পেস্ট করলাম, লাইক দিস, এইভাবে NEWS নিউজ PORTAL পোর্টাল,
এইটা দিলেই আমরা আমাদের সাইটটা দেখতে পারবো ইনস্টল করার পরে। যদি আমরা WP অ্যাডমিনে কখনো লগইন করি তাহলে এটার পরে দিয়ে বলবো কি WP-admin, এটা বললে আমাদের লগইন করতে হবে। এই যে কথাটা বললাম বা কাজটা বললাম, এটা কি বুঝতে পারছি সবাই যারা যারা আছেন? তার মানে বুঝলাম আমি যদি এইখানে এসে নিউজ পোর্টাল দেই তাহলে আমার এটার পর একটা স্ল্যাশ হয় নিউজ পোর্টাল। আমি যদি এখানে বলি যে ধরেন বললাম যে নিউজ পোর্টাল BLOG ব্লগ, তখন আমার কি হবে, এখানে এসে জাস্ট সিম্পলি আমার হয়ে যাবে ব্লগ। এইভাবে আমরা সাইটগুলো রাখবো, আমরা সাবডোমেইন ক্রিয়েট করব না। সাবডোমেইন করা মানে কি, সাবডোমেইন মানে হচ্ছে একটা আপনার ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। ওটা আমি দেখাবো আস্তে ধীরে, 2-3টা ক্লাস যাওয়ার পর আমি নিশ্চয়ই আপনাকে আরো ক্লিয়ার করে ফেলবো। সো এনিওয়েজ আমি এখানে এসে বললাম নিউজ পোর্টাল, এটা বললাম। আমাদের ওয়ার্ডপ্রেস ভার্সন কোনটা, লেটেস্টটা 5.8.2, এটা আমি এখানে দেব, অটোমেটিক ধরা থাকবে। এবার এখানে গেলাম, এখানে গিয়ে কি বলবো, NEWS নিউজ পোর্টাল। সাইট ডেসক্রিপশন বলবো হোম, HOME হোম, এটা বললাম। এরপরে আমার এখানে অ্যাডমিনে লগইন করার জন্য ইউজার নেমটা কি হবে আর একটা পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার একটা মেল থাকবে, সো আমার এই মেলই থাক, সমস্যা নাই। ক্লাসিক এডিটর নামে একটা এডিটর ছিল গত ক্লাসে দেখাইছিলাম প্লাগইন, সেটাকে আমি এখানে টিক মার্ক করে দিলাম। ইংলিশ থাকলে ইংলিশ। এবার আর কিচ্ছু করব না, এখানে এসে জাস্ট ইনস্টল নামে বাটনে প্রেস করে দেব। বাটনে প্রেস করলে সে কি হবে, সুন্দর মতন আমার এখানে দেখেন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। কয় মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট লাগবে। দেখেন 2 মিনিটও লাগবে না, 1 মিনিট লাগবে। এই যে 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড। 30 সেকেন্ডে আমার কি হইলো, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেল। এইভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা সার্ভারে ইনস্টল করতে পারি। সবাই কি বুঝতে পারছেন? তাহলে ভাইজানেরা, সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ইজি নাকি জ্যাম্পে ইউজ করা ইজি, কোনটা? সার্ভারে তো বুঝতে পারছেন, তাহলে আমাদের সার্ভার লাগবেই। আচ্ছা, এবার যে কাজটা করলাম, সার্ভারে আমরা ইনস্টল করার পরে এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের সাইটটা দেখতে পারবো লাইক দিস, এইরকম। এটা হচ্ছে আমাদের সাইটটা দেখতে এরকম লাগবে। আর এখানে যদি আমরা ক্লিক করি ডিরেক্টলি আমাদের ড্যাশবোর্ডে ঢুকাই দিবে। এবার আর আমাদের কিন্তু লগইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগবে না। বিকজ অফ, কেন লাগবে না, আমরা যে সি প্যানেলে লগইন করা আছি মাদারটায়, দ্যাটস ওয়াই আমাদের এখানে আর ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগইন করতে হবে না। বুঝতে পারছি সবাই? গ্রেট। তাহলে এবার আমাদের এটার কাজ স্টার্ট। এখন আমাদের ইনস্টল শেষ, আমরা চাইলে এইখান থেকে এই সি প্যানেলের এখানে চলে যেতে পারি, চাইলে এখান থেকে আমরা লগ আউটও করে দিতে পারি, এখান থেকে লগ আউট করে দিতে পারি। তো লগ আউট করলে এখান থেকে আমাদের লগ আউট করবে না, এটা কিন্তু আমাদের লগ ইনই থাকবে ড্যাশবোর্ডে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু ড্যাশবোর্ডে লগ ইন অবস্থায় আছি, আর এখান থেকে আমাকে লগ আউট করে দিচ্ছে। এনিওয়েজ, সো এবার আমি এখানে এসে কি করব, আমরা প্রত্যেকবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ফার্স্ট যে কাজটা করব, একটা থিম সিলেক্ট করতে হবে। ফার্স্টে কি সিলেক্ট করতে হবে বা কি ইনস্টল করতে হবে, প্রথমে কি ইনস্টল করতে হবে, একটা থিম ইনস্টল করতে হবে। এইটুকু কি বুঝতে পারছেন? বাকিরা কি বোঝেন নাই? যারা যারা আছেন সবাই একটু রেসপন্স করবেন। 25 জন আছি আমরা এখানে, 25 জনের রেসপন্স চাই আমি। এবার যে কাজটা করব, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, থিম নেব। তা আমরা বলছিলাম আমরা একটা নিউজ পোর্টাল সাইট বানাবো। কি নিউজ পোর্টাল? এটার জন্য একটা বেস্ট ফ্রি থিম আছে, এই থিমটার নাম হচ্ছে নিউজ কার্ড। দেখতে কেমন একটু দেখাই, নিউজ কার্ড WP থিম, এটা দিয়ে একটা সার্চ দেবো গুগলে। প্রথম যেটা আছে এটাকে ক্লিক করব। আল্লাহু আকবার, আল্লাহ সকল প্রশংসার মালিক। আচ্ছা, থিমটা দেখতে এইরকম। তা আমরা একটু মেইন সাইটটা দেখে আসি। তো এখানে যদি বলি প্রিভিউ তাহলে হবে না, এই যে দা হোম পেজ, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলেই দেখেন এইভাবে আসবে সাইটটা দেখতে। এই একটা অপশনে চলে আসবে। এখানে গিয়ে আপনারা যে কাজটা করবেন, এই ফ্রি ভার্সন ভিউ ডেমোস, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এইভাবে আসবে। কোনটা দেখতে চান? ফ্রিতে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে নিউজ কার্ড ডিফল্ট এইটা, আর নিউজ কার্ড স্পোর্টস এর জন্য একটা দেওয়া আছে, সেটা লোড হোক, লোড হলে দেখতে পারবেন। একটা এইটা আছে, একটা এইটা আছে। তো আমরা এইটাই ইনস্টল করব। সো আমি এখানে গিয়ে প্রিভিউয়ে ক্লিক করলাম।
প্রিভিউ ক্লিক করলে আমাদের সাইটটা দেখতে কেমন আসবে, লুক লাইক দিস, এইরকম আসবে। এইরকম একটা ওয়েবসাইট আমরা বানাবো। এখন আপনাদের কাছে একটা কোশ্চেন, ওয়েবসাইট একটু ভালো করে দেখেন, এই টপ থেকে বটম পর্যন্ত আমরা একটু দেখি ফাংশনালিটিস গুলো কি কি। আচ্ছা, এই একটা ওয়েবসাইট ডিজাইন করতে আমরা যদি PHP টু HTML করি আর PHP টু বুটস্ট্র্যাপ করি, আমাদের কতদিন সময় লাগতে পারে বলতে পারেন কে কে? একটু আইডিয়া করেন তো, কতদিন সময় লাগবে? 5 থেকে 6 দিন, 1 থেকে 2 দিন। আচ্ছা, 1 উইক। এইটা যদি আমরা পুরোটাই ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করি তাহলে কতদিন লাগতে পারে? পুরোটা যদি ওয়ার্ডপ্রেসে ডিজাইন করি কতদিন লাগবে এটা একটু বলেন তো দেখি। 10 সেকেন্ড না, 10 সেকেন্ডের বেশি লাগবে। যাই হোক, 2 ঘন্টা হবে না 2 দিন হবে না 3 দিন হবে, কোনটা? 1 থেকে 2 দিন। আচ্ছা, আমি যদি বলি এই ওয়েবসাইট পুরোটা ফুল ইচ অ্যান্ড এভরিথিং পুরোটা একদম A to Z যেমনি আছে, ধরেন এইটা এরকম আছে, আমরা যে কোনো একটা যদি পেজে ক্লিক করি পেজটা দেখতে এই যে এইরকম আছে, ইচ অ্যান্ড এভরিথিং দেখতে সেম টু সেম আসবে, সেটা করতে লাগবে অনলি 10 মিনিট। এটা কি আপনারা মানতে রাজি আছেন? 10 মিনিট লাগবে, এটা কি মানতে রাজি আছেন? লাবণী আপু প্র্যাকটিস লাগবে না, আমি ক্লাসেই করে দেখাবো। 10 মিনিট করতে লাগবে সময়, এটা কি মানতে রাজি আছেন? আমি করে দেখাবো, রাজি আছেন? ওকে, চলেন একটু দেখে আসি। মজা, ক্লাসের মজা, খেলা শুরু, স্টার্ট। তাহলে আমরা প্রথমে এই থিমটাকে নেব, নামটা কি? নিউজ কার্ড থিম। কি নাম? নিউজ কার্ড। এই থিমের নামটাকে কপি করলাম। এবার আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম, গিয়ে বললাম অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এইখানে ক্লিক করব। থিমসে ক্লিক করার পরে এবার আমরা এখানে অ্যাড নিউ নামে একটা বাটন আছে, এখানে প্রেস করে দেব। অ্যাড নিউ বাটনে প্রেস করার পরে এই সার্চ অপশনে এসে বলবো নিউজ কার্ড, এটা দিয়ে খালি জাস্ট পেস্ট করব, দিলে আমাদের থিমটা এখানে চলে আসবে। এবার বলবো ইনস্টলে ক্লিক করলে দেখবেন ইনস্টলিং লেখা দেখাচ্ছে। থিমটা ইনস্টল হতে যতক্ষণ হয়, টাইম দেখেন 10:58 বাজে 10 মিনিট ধরেন, মানে হচ্ছে 11:08 পর্যন্ত যাবে। আপনাদের বোঝাচ্ছি এবং কাজটাও করব। দেখেন এবার এখানে বললাম অ্যাক্টিভ, কি বলবো? অ্যাক্টিভে প্রেস করে দেব। অ্যাক্টিভে প্রেস করলে আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। থিমটা অ্যাক্টিভ হওয়ার পরে আমরা যদি আমাদের সাইডে এসে একটু রিলোড দেই, দেখেন তো দেখতে কেমন লাগে। দেখতে এইরকম আসছে, কিন্তু ডিজাইনটা ভাইয়া এটার মতন সেম টু সেম এখনো হয় নাই। ওটার মতন, এই যে এইটার মতন সেম টু সেম এখনো হয় নাই। এইটার মতন সেম টু সেম করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, ফ্রি থিমের ভেতরে কিছু ভালো থিম আছে যে থিমগুলোতে কিছু ডেমো কন্টেন্ট আপলোড করতে হয়। কি করতে হয়? ডেমো কন্টেন্ট আপলোড করতে হয়, ডেমো ডেটা যেটাকে আমরা বলে থাকি। দেখতে যেন ঠিক এর মতন লাগে, মানে এইটার মতন যেন দেখতে লাগে, এই জন্য আমরা এই কাজটা করে থাকি। সো আপনি যদি এই থিমটা ইউজ করবেন তখন এখানে একটু আসবেন, এখানে এসে আপনি একটা জিনিস দেখেন, ওই মেইন থিমে যে থিম সহ ডেমো নিউজ কার্ড, এখানে যখন আসছেন এসে ডকুমেন্টেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ডকুমেন্টেশন নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন নিউজ কার্ড ফ্রি, একটা লেখা আছে নিউজ কার্ড ফ্রি। এইখানে এসে যখন আমরা বলবো ডকুমেন্টেশন, এইটাতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে এই থিমটাকে আপনি কিভাবে ইনস্টল করবেন, কেমনে কেমনে কাজ করবেন, ইচ অ্যান্ড এভরিথিং এখানে বলা আছে দেখেন, এবং ভিডিও দেওয়া আছে, সবকিছু এখানে দেওয়া আছে। সো আমি এইখানে এসে সবার লাস্টে একটা লেখা আছে ডেমো ডাটা, এই জায়গায় ক্লিক করে দেব। এই জায়গায় ক্লিক করে দেব, দিলে আমাদের এইখানে একটা আসবে এইরকম যে ইম্পোর্ট ডেমো ডাটা, তুমি নিউজ কার্ড ডিফল্ট চাইলে এই ডিফল্টে একটা ক্লিক করে দিতে হবে। সো আপনি এই নিউজ কার্ড ডিফল্টে আসে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার একটা জিপ ফাইল ডাউনলোড হবে লাইক দিস। যতটুকু দেখালাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছি? না বুঝলে কিন্তু ওই যে তাহিরির ডায়লগ, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তো বুঝতে হবে। আচ্ছা, এখন এই জিপ ফাইলটাকে শোইং ফোল্ডারে ক্লিক করলাম, করে আমি ফোল্ডারটাকে এইভাবে দেখলাম। সো এই যে জিপ ফাইলটা, ধরেন আমি এই জিপ ফাইলটাকে এবার একটু এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট এখানে করব না, আমি এটাকে কন্ট্রোল এক্স করে কাট করলাম। কাট করে আমি আমার ডেস্কটপের ভেতরে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম দিলাম ধরেন SSB39, সরি
3997 এইটা দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভেতরে এসে আমি জিপ ফাইলটাকে পেস্ট করলাম। পেস্ট করে রাইট বাটনে ক্লিক করে আমি সুন্দর মতন এটাকে এক্সট্রাক্ট হেয়ার করে নেব। কি করে নেব? এক্সট্রাক্ট হেয়ার করে নেব। এক্সট্রাক্ট হেয়ার হয়ে গেল। এক্সট্রাক্ট হেয়ার হইলে আপনারা দেখবেন যে এখানে নিউজ কার্ড ডিফল্ট নামে একটা ফোল্ডার হইছে, এর ভিতরে তিনটা ফাইল আছে। কয়টা ফাইল আছে? একটা হচ্ছে ড্যাট ফাইল, একটা উই ফাইল, একটা এক্সএমএল ফাইল। বলেন ঠিক কি না? ঠিক না বা ঠিক? ঠিক। এবার যে কাজটা করব, আমরা আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করছি। এবার কি করব দেখেন, এই অ্যাপিয়ারেন্স এর ভিতরে দেখেন এখানে লেখা আছে ইনস্টল প্লাগইন। এই ইনস্টল প্লাগইনে একটা ক্লিক করে দেব। অ্যাপিয়ারেন্স এর ভিতরে ইনস্টল প্লাগইনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে লেখছে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। কি বলছে? ইনস্টল। সো এই ইনস্টলে একটা প্রেস করে দেব। ইনস্টলে প্রেস করে দিলে আমার ওই প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। দেখেন এইভাবে ইনস্টল হয়। হইছে? এবার বললাম রিটার্ন টু প্লাগইন ইনস্টল, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এবার বলবো অ্যাক্টিভ। অ্যাক্টিভ করলে আমার জিনিসটা অ্যাক্টিভ হয়ে গেল। এই যে জড়ুও করলাম, জড়ুও কি বুঝতে পারছেন সবাই? আরো 6 মিনিট আছে, তাই না? আরেকবার দেখানোর কোনো চান্স নাই তানভীর সাহেব, এটা একবারই দেখার চান্স, বলছি আমি বারবার। মনোযোগ দিবেন সবাই, ক্লাস ভিডিওটা দেখে নেবেন। ওয়ার্ডপ্রেসে এক জিনিস দুইবার করা যায় না, কারণ এটা একটা প্লাগইন, এটা আমরা ইনস্টল করছি। আপনারা যদি এখন আবার দেখাইতে চাই তখন কি করতে হবে? প্লাগইনসে কি ইনস্টল প্লাগইনসে যাইতে হবে, যা আমাকে কি বলতে হবে যে এটাকে একটু ডিঅ্যাক্টিভ করো। সো ডিঅ্যাক্টিভ করলে আবার ঝামেলা হতে পারে। সো আমি এই প্লাগইনটাকে জাস্ট ইনস্টল করছি, ইনস্টল করে অ্যাক্টিভ করে নিছি। দ্যাটস ইট, এর বেশি কিছু আর না। এরপরে যে কাজটা করব, অ্যাপিয়ারেন্সে যাব। এই যে অ্যাপিয়ারেন্স, এখানে গিয়ে দেখেন ইম্পোর্ট ডেমোটা লেখা আছে। এইটা কি সবাই দেখতে পাচ্ছি যে অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্ট ডেমোটা, এই ইম্পোর্ট ডেমোটা একটা ক্লিক করব। এইটুকু কি বুঝতে পারছি সবাই? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এবার এই ইম্পোর্ট ডেমোতে ক্লিক করলে এবার আপনি এখানে দেখেন ইম্পোর্ট কন্টেন্ট, একটা এক্সএমএল ফাইল আপলোড করতে পারবেন, একটা উই ফাইল আপলোড করতে পারবেন, একটা ড্যাট ফাইল আপলোড করতে পারবেন। তিনটাতে তিনটা। আমরা যদি খেয়াল করি আমাদের এইখানে তিনটা ফাইল আছে, ড্যাট, উই, এক্সএমএল। তাহলে আমরা কি করব? এখানে এসে সিলেক্ট ফাইলসে ক্লিক করব। সিলেক্ট ফাইলসে ক্লিক করে আপনাকে বলবে যে সিলেক্ট ফাইলটা কোথায় আছে, লোকেশনটা বলো। আমি বললাম ডেস্কটপের ভিতরে ওই যে ফোল্ডার ক্রিয়েট করছিলাম এখানে গেলাম, নিউজ কার্ড ডিফল্টে গেলাম, গিয়ে আমি এটা কি ফাইল ছিল? এটা হচ্ছে এক্সএমএল ফাইল ছিল। সো প্রথমে আমি এক্সএমএলটাকে এখানে দিলাম। দেখেন এই এক্সএমএল আর এই এক্সএমএল মিল। এবার ডাব্লিউআইউই ফাইল, এবার এখানে সিলেক্ট করলাম, ডাব্লিউআইউইটাকে আমি এখানে আপলোড করলাম। এবার এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কাকে করব? ড্যাট ফাইলটাকে এখানে দিয়ে দেব। তাহলে ড্যাট, ড্যাট, উই, ডাব্লিউআইই, এক্সএমএল, এক্সএমএল, তিনটা ফাইল আমি আপলোড করলাম। আর কি বুঝতে পারছেন সবাই? যতটুকু দেখাইলাম সুপার, খুবই সিম্পল। এবার এখানে এসে সুন্দর মতন বলবেন কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট, এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে একটু চুপচাপ বসে থাকবেন। চুপচাপ বসে থাকলে এখানে লেখা দেখবে ইম্পোর্টিং কন্টেন্ট, আপনার কন্টেন্টটা ইম্পোর্ট হচ্ছে, এটা বলে বসে থাকবেন। এখন বাজে 11টা 4, আরো সময় আছে 4 মিনিট। দেখি কতক্ষণ লাগে আমার ডেমোটা ইম্পোর্ট হইতে। একটু চুপচাপ বসে থাকবো। এখন ধরেন এই কাজটা করতে গিয়ে হুট করে কারেন্ট চলে গেল, তাহলে কিন্তু হবে না। এই দেখেন আমাদের ডেমো ইম্পোর্ট হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের সাইডে এসে সুন্দর করে একটা রিলোড দেই, দেখেন সেম টু সেম যে সাইডটা ছিল ওই সাইডের মতন লুকিংটা চলে আসছে। মিলাই নেন, সেম টু সেম লুকিং চলে আসছে, মেনুগুলোও সব চলে আসছে, ইচ এন্ড এভরিথিং চলে আসছে। দেখেন আসছে কি ভাইজানেরা? আসছে না আসে নাই? তাহলে আমার 10 মিনিট লাগে নাই, কয় মিনিট লাগছে? এদিকে 5 মিনিট, ওদিকে 2 মিনিট, 7 মিনিটের ভিতরে আমি করে ফেলছি। এবং আপনাদেরকে বুঝাইও দিছি জিনিসটা। ক্লিয়ার হয়েছি সবাই? তাহলে মানুষ কেন ওয়ার্ডপ্রেস ইউজ করে বুঝতে পারছেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট খুব সুন্দর করে একদম সেম টু সেম এইভাবে ডেমোটা বা স্টাইল যা কিছু সব কিছু আমি করলাম অনলি 7 থেকে 10 মিনিটে। অনলি কি 7 থেকে 10 মিনিটে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? এখন আমাকে একটু যদি কাইন্ডলি সবাই বলতেন কেমন লাগলো বিষয়টা? ভালো লাগছে কি? মনে মনে হয়তো বা অনেকে আমাকে বকা দিচ্ছেন যে ভাই এত কষ্ট করে আমাদেরকে ডিজাইন শিখিয়েছেন, আপনি এগুলো না শিখালেই তো ভালো হতো, আমরা পুরো প্রথম থেকে ওয়ার্ডপ্রেস শিখতাম, কাজ শেষ। হ্যাঁ,
এত কষ্ট করলাম জীবনে এতগুলো সাইট বানানোর জন্য, এটা যদি আগে শেখানো নাই তাহলে কেমনে কি? তো ভাই আসলে যেগুলো শিখাইছে ওগুলো আপনার ওয়ার্ডপ্রেসে কাজে লাগবে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে কাজে লাগবে, কোনো ব্যাপার না। দেখেন কিভাবে কাজে লাগে, এখনই দেখাবো, আজকেই দেখাবো। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এই যে আমরা থিমটা ইনস্টল করছি, এখন আমাদের কাজ হচ্ছে ধরেন এখানে ডেটটা কিভাবে চেঞ্জ করব, এই জিনিসগুলো কোথা থেকে চেঞ্জ করব, এইটা কোথা থেকে চেঞ্জ করব, এই ছবিটা কোথা থেকে চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথা থেকে চেঞ্জ করব, এই মেনুগুলোকে কোথায় থেকে আমি সুন্দর করে চেঞ্জ করতে পারি, আরো মেনুতে কিভাবে মেনু অ্যাড করব, তারপরে এই পোস্টগুলো কোথায় থেকে আসলো, এই লেখাটাকে কিভাবে চেঞ্জ করতে পারবো, এই মেইন স্টোরিজ লেখাটাকে কিভাবে চেঞ্জ করব, এই স্লাইডারের এই জিনিসগুলো কিভাবে চেঞ্জ করব, এইখানে টপিকগুলো কিভাবে চেঞ্জ করব, এটা কিভাবে চেঞ্জ করব, এগুলো কিভাবে চেঞ্জ করব, এটা কিভাবে চেঞ্জ করব, টেকনোলজি, এই যে সাইড বারটা আছে এটা কিভাবে চেঞ্জ করব, ফ্যাশনারিটা কিভাবে চেঞ্জ করব, ইচ এন্ড এভরিথিং আমি কিভাবে চেঞ্জ করতে পারি, এইটা 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 এগুলো কিভাবে চেঞ্জ করব, এই লেখাটাকে কিভাবে চেঞ্জ করব, এই জিনিসগুলো ইনশাআল্লাহ এখন আমরা দেখব। সবাই কি বুঝতে পারছেন? যতটুকু বললাম ততটুকু? হ্যাঁ, সবাই কি বুঝছি? আপনারা মনে হয় বোরিং ফিল করতেছেন নাকি? তাহলে আজকের ক্লাস কি অফ রাখবো? হ্যাঁ, বোরিং ফিল করতেছেন সবাই? একটু মনোযোগ কম দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে গ্রেট। তাহলে এবার যে কাজটা করব দেখেন, আমরা একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করতে গেলে কি করতে হবে দেখেন, ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাপিয়ারেন্স এর ভেতরে আসলে এখানে দেখবেন কাস্টমাইজ নামে একটা অপশন লেখা আছে। কি? কাস্টমাইজ। এই কাস্টমাইজ অপশনে একটা ক্লিক করে দিবেন। একটা নতুন একটা ট্যাবে ওপেন করলাম আমি, দেখেন ওপেন করলে আমার এইভাবে আসবে দেখতে। লুকটা দেখতে কেমন আসে দেখেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে ডেমো কন্টেন্টটা আমরা আপলোড করছিলাম, ছোটবেলায় আমরা ব্লগে দেখছিলাম যে অল পেজেস, এইখানে ক্লিক করলে আমরা 3টা পেজ দেখছিলাম। বাট এখানে দেখেন আমরা যখন ডেমো ডাটা ইম্পোর্ট করছি তখন আমাদের এতগুলো পেজ আলটিমেটলি ক্রিয়েট হয়ে গেছে। কোনটার জন্য? এই যে আমরা এখানে ডাউনলোড করছিলাম, এই ডাউনলোড করে যে ডেমো ডাটাগুলো ইম্পোর্ট করলাম, দ্যাটস ওয়াই আমাদের কি হইছে, এতগুলো পেজ আমার ক্রিয়েট হইছে। এবং পোস্টে গেলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট থাকতো, আমরা দেখছিলাম গত ক্লাসে। বাট এখন আমরা দেখবো যেখানে অনেকগুলো আমাদের পোস্ট দেওয়া আছে এবং ক্যাটাগরি ক্রিয়েট করে দেওয়া আছে। দেখেন এই যে কতগুলো পোস্ট দেওয়া আছে এবং কতগুলো আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করা আছে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা 9টা 10টার মতন আমাদের সাব ক্যাটাগরিও তৈরি করে দেওয়া আছে। বুঝতে পারছেন ডেমো ডাটা ইম্পোর্ট করলে কি কি হবে সবাই? গ্রেট। এবার আসবো কাস্টমাইজেশন, যে ভাইয়া আমি এগুলো কিভাবে চেঞ্জ করতে পারি, কেমনে কেমনে কি। দেখেন কলামের মতন অপশনটা চলে আসছে, অ্যাস্ট্রার মতন। আমি যদি এখানে ক্লিক করি, এটা কি আসলে মেনু করে দেওয়া আছে আমার? কই মেনু, এটা একটু পরে দেখতেছি। তা আমি যদি এই যে এইখানে আসি, দেখেন এই যে ফেসবুক টুইটার এগুলো একটু পরে দেখতেছি। সো এই যে নিউজ পোর্টাল, এটা আমি কি লগো, কি লগো, আমি লগো চেঞ্জ করব কিভাবে? আপনি এখানে দেখেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আজকে, এই যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তার ভেতরে এইখানে কালার্স বললে আপনি কালার গুলো, হেডিং এর টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে সাইড আইডেন্টিটি গেলে আপনি এখানে নিউজ পোর্টালে যে টাইটেলটা দিচ্ছেন, দেখেন এই যে টাইটেল দেখা যাচ্ছে, ডিসপ্লে টাইটেল এন্ড ট্যাগলাইন। আমি যদি এটাকে অমিট করে দেই তাহলে আমার এই জায়গায় কিছুই দেখাবে না। এবার যদি লগো আপলোড করতে চাই, সিলেক্ট লগোতে ক্লিক করলাম, আপলোড আসলো, সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম। আমরা এবার আমাদের লগোটাকে সুন্দর মতন দিয়ে দেবো আপলোড। কোনটা দেবো লগো? ছোটবেলার লগো না বহুতগুলো ছিল, আমাদের শিখবে সবাই হয়ে গেল। এই যে শিখবে সবাই লগোটা আমি আপলোড করে দিলাম, দিলাম লগো আপলোড, সিলেক্ট করলাম, স্কিপ ক্রপিং করে দিলাম, আমাদের এখানে লগোটা চলে আসছে, পাবলিশ করে দিলাম, দেখেন আমাদের লগোটা পাবলিশ হয়ে গেল। কি মজা! এবার যদি আপনি এখানে যে রিলোড দেন, দেখবেন সুন্দর মতন আপনার এখানে চলে আসছে শিখবে সবাই লগো। তাহলে লগোটা কিভাবে চেঞ্জ করে ভাই, এটা তো বুঝতে পারলাম। কি পারছি না পারি নাই সবাই? ভাই এই যে এখানে একটা ফ্যাব আইকন আছে, এটা কিভাবে দেওয়া যায়? নিচের দিকে একটু স্ক্রল করেন, দেখেন সাইড আইকন লেখা আছে, এখানে এসে দিলেই যে এখানে এই যে আইকনটা এখানে চলে আসবে। সিলেক্টে ক্লিক করেন, মিডিয়াতে আপলোড করাই আছে, এখানে ক্লিক করেন, সিলেক্ট করেন, এভাবে আসলে স্কিপ ক্রপিং করে দেন, দেখেন আপনার এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি এখানে পাবলিশ করে দেন, পাবলিশ হয়ে গেল। এবার আপনি যখন এখানে এসে একটা রিলোড দিবেন আস্তে করে, দেখবেন যে এখানে আপনার এটা চেঞ্জ, এই যে চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন যারা যারা আছেন?
বুঝতে পারছি সবাই? গ্রেট। এখন ভাই এই যে এই ইমেজটা কোথায় থেকে চেঞ্জ করব দেখেন, একটু এবার ব্যাকে যাই। হেডার মিডিয়া বলছে, এখানে ক্লিক করেন। হেডার মিডিয়াতে বললে এখানে বলছে হেডার ভিডিও, এখানে বলছে কন্টেন্ট, এটা গেল, এগুলো আসলে কিছু না। নিচের দিকে আসি, ব্যাকগ্রাউন্ড ইমেজে আসলাম, কোনো ব্যাকগ্রাউন্ড, আমার পুরো সাইডে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে, সেই ইমেজটা নাই, আমরা দেবো না। এরপরে এখানে আসেন, হোম পেজ সেটিংস, লেআউট বলা আছে, লেআউটে আসলেন, আমাদের এখানে রাইট সাইড বার হবে না লেফট সাইড বার হবে, আমরা এখানে টিক মার্ক করে দিলে সেগুলো করে দিতে পারবো। পরে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো কিভাবে চেঞ্জ করে, দেখেন সোশ্যাল প্রোফাইলস আছে, এখানে ক্লিক করবেন। দেখেন facebook.com এ দেওয়া আছে, ফেসবুক আসছে, তারপর এটা কমা দেওয়া, তারপর twitter.com টুইটার আসছে, youtube.com ইউটিউব আসছে। তা আমি যদি এখন ধরেন এই কমা সহকারে এখানে একটা কমা দিলাম, কি দিলাম, কমা দিয়ে এবার নিচের দিকে আসলাম, এসে এইটাকে একটু কপি করলাম, করে এখানে একটু পেস্ট করলাম, পেস্ট করে এখানে আমি বলতেছি হচ্ছে লিংক, বানানটা ঠিক আছে না ভুল আছে আল্লাহ জানে, যাই হোক বানান ভুল হয়েছে, আমি তো লিঙ্কডিন বানানটা লিখি, LINKEDIN, LINKE, দেখেন আমার লিঙ্কডিনের ইয়ারা চলে আসছে। আমি যদি আরো চাই পিনস্টারেট চাই, তাহলে এখানে কমা দিয়ে আবার এখানে পেস্ট করে বলবো পিনস্টারেট বা ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রামটা চলে আসবে। বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা সোশ্যাল মিডিয়া আইকন এখানে কিভাবে বাড়াইতে পারি সেটা আমরা এখানে দেখলাম। আমরা যদি নিচের দিকে ক্লিক করি, দেখেন এখানে আমার সোশ্যাল আইকনগুলো কিন্তু বেড়ে গেছে। আমি যদি এখানে বলি পাবলিশ, তাহলে আমার এখানে পাবলিশ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম এটা কোথা থেকে আসলো। এবার আমাদের এই যে ইমেজগুলো কিভাবে ব্যাকগ্রাউন্ডে যে একটা এখানে ইমেজ, এখানে একটা ইমেজ, এটা কিভাবে করব। আমি যদি নিচের দিকে যাই হেডারে যদি ক্লিক করি, দেখেন এইখানে আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে না। আমি যদি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে চেঞ্জ করি, আপলোডে ক্লিক করি, সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম, করে যদি আমি এখানে এসে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেই, আরে বাবা কোনটা আপলোড করছি আর কোনটা আসছে দেখি। ধরেন ক্লাউডকে দিলাম। এবার যদি এখানে দিয়ে দেই, দেখেন এবার আমার এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসবে। দেখছেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ? সবাই কি বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথা থেকে চেঞ্জ হয়? আচ্ছা, তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটা রাখবো না, তাহলে লগোর সাথে কনফ্লিক্ট করতেছে। আমি একটু অন্য স্টাইলে বা অন্য একটা রাখবো, তাহলে আমাদের কনফ্লিক্ট যেন না করে। সো ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে রাখলাম। লাইট ওভারহেড, ডার্ক ওভারহেলে বলে দিলাম যে ডার্ক হবে। আমার ওভারহেলটা একটু মানে কি আমার সাইডে একটু ডার্ক কালার থাকবে, যে এরকম একটা ওভারলে থাকবে সেটা আমি এখানে বলে দিলাম। এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এই ইমেজটা করে রেখে চেঞ্জ হয়, দেখেন এই যে এখানে একটা অ্যাডভার্টাইজমেন্টের ইমেজ আছে। আমি চাইলে এটাকে লিংকও করতে পারবো, যে লিংক দেব এখানে যেই ক্লিক করে সেই লিংকে চলে যাবে। ঠিক আছে, আমি আপাতত হ্যাশ দিয়ে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন এই যে, হ্যাঁ, তো আমি যদি এখানে রিমুভ করি বা চেঞ্জ ইমেজে ক্লিক করি, ইমেজ চেঞ্জে ক্লিক করলে আমার ওই ইমেজটা লাগবে। তো আমার এখন আপাতত ইমেজটা নাই, তারপরে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা ইমেজ আপলোড করে দেই, দেখি আসে কি নাই। ওইরকম সাইজের ইমেজ আসলে পাবো না, চিকন টাইপের, শুধু সার্চ করতে হবে। তো কই যাব, ওইরকম টাইপের ইমেজ নাই আর কি বেসিক্যালি। তো ধরেন ছোটবেলায় বড়বেলায় দুই বেলায় নাই, আমি জানি নাই। আচ্ছা ধরেন এলিমেন্টর, এটাকে দিয়ে দিলাম, এলিমেন্টর একটা লগো আছে, এটাকে দিয়ে দিলাম ধরেন এখানে।
তো দেখেন আমার এখানে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন আমার এইভাবে একটা ইমেজ চলে আসছে। ক্লিয়ার? সো ইমেজটা কিভাবে চেঞ্জ করা যায় বুঝতে পারছেন কি সবাই? তো আমি আগের ইমেজটাই রাখবো, এটাকে চেঞ্জ করে যে আগের যে ইমেজটা ছিল এটাকে আমি এখানে রেখে দিলাম, যে বাবা তুমি এটাই থাকো, চেঞ্জ আর না হও, যা আছে তাই থাকলো। এবার এখানে পাবলিশ করে দিলাম। তাহলে আমরা বুঝলাম যে বেসিক্যালি আমাদের এইটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এই জিনিসগুলো কোথা থেকে আসলে চেঞ্জ করা যায়, এইটা কিন্তু আমরা সুন্দর করে বুঝলাম। তো দেখেন আমাদের এখানে কিন্তু জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে গেল। তো ভাইয়া এই যে এই সাপোর্ট এই ওইটা এটা কোথা থেকে আসছে? এগুলো মেনু থেকে আসছে। কেউ থেকে আসছে? মেনু থেকে। কেমনে বুঝলেন? এই যে অ্যাপিয়ারেন্সে যান, মেনুজে ক্লিক করেন। মেনুজে ক্লিক করলে আপনারা এখানে খেয়াল করবেন আমাদের অটোমেটিক্যালি মেনু ক্রিয়েট করে দেওয়া আছে, একটা মেইন মেনু। এবার এখানে যদি ক্লিক করে দেখেন টপ রাইট মেনু নামে একটা মেনু ক্রিয়েট করে দেওয়া আছে। কই? এই যে এইখানে ক্লিক করেন, টপ রাইট মেনুতে ক্লিক করেন, করে সিলেক্টে ক্লিক করেন। সিলেক্টে ক্লিক করলে সাপোর্ট ডকুমেন্টেশন ডাউনলোড। তো সাপোর্ট ডকুমেন্টেশন ডাউনলোড, এখানে আমি এই জিনিসটাকে একটু হ্যাশ প্রেস করে দিলাম লাইক এইভাবে। তো সাপোর্টের জায়গায় বললাম যে CONTACT কন্টাক্ট আস, ডকুমেন্টেশনটাকে আমি বললাম যে রিমুভ, রাখবো না, দুটাকে রাখবো আমি। আর এখানে বললাম ABOUT অ্যাবাউট আস, আর এখানে আমি ইউআরএলটাকে হ্যাশ বলে দিলাম আপাতত। এই দুটো জিনিস আমি এখানে বললাম, বলে আমি সেভ মেনুটাকে চেঞ্জ করে দিলাম। যদি এটা আমি করি, এবার আমরা যদি আমাদের সাইডে এসে একটু রিলোড দেই লাইক দিস, এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার এখানে দুইটা চলে আসবে, কন্টাক্ট অ্যাবাউট আসছে। কি চেঞ্জ হইছে? আচ্ছা চেঞ্জ হইছে। এখন ভাই লগো লেফটে আছে, লেফটেই থাকবে, আপনি লগোর আইডি নিয়ে আসতে পারবেন না, এই জায়গায় সেই ফ্যাসিলিটিসটা দেওয়া নাই। আপাতত এই থিমে এই ফ্যাসিলিটিসটা দেওয়া নাই আপনাকে, সেজন্য অন্য থিম মানে RTL মোডে যদি আপনি করেন, মানে এটা যদি অ্যারাবিক মোডে করেন সেটার ব্যাপারটা আলাদা, কিন্তু এটা তো অ্যারাবিক মোডে নাই। এখন যেভাবে দেওয়া আছে সেভাবে কাজ করেন, পরবর্তীতে লগো সেন্টারে, মাঝখানে, লেফটে রাইটে, উপরে নিচে কিভাবে করব সেটা পরে দেখবো আস্তে আস্তে। আপাতত আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব যখন, তখন আমরা দেখবো। এখন এখানে যা দেওয়া আছে তাই আগে শিখেন, ঠিক আছে? অত অত বেশি আর মাথাপরি করার দরকার নেই যে লগো এখানে থাকবে না, এখানে থাকবে না, এখানে নিয়ে আসবো না, মেনুর ভিতরে ঢুকাবো, এগুলো মাথাপরি এই থিমে করার দরকার নাই। ওগুলো মাতাব্বরির জন্য আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে এগুলো মাতাব্বরি করে সেন্টারে নিয়ে আসা যায়, রাইটে নিয়ে আসা যায়, টপে নিয়ে আসা যায়, যেখানে খুশি সেখানে নিয়ে আসা যায়, এগুলো আমরা পরে দেখবো। আপাতত এই থিমে যা দেওয়া আছে, এই থিমটা কাস্টমাইজেশন করার জন্য কি কি লাগে সেই জিনিসটাকে দেখেন। বোঝা গেছে? তাহলে এবার যে কাজটা করলাম, আমাদের পুরো টপ মেনুটা আমাদের ডান। এবার হচ্ছে আমরা এখানে দেখতেছি মেনু, এটা হচ্ছে মেনুর কাজ, পুরোটাই কি মেনু। আচ্ছা এগুলো আমাদের গেল। এবার আমরা একটু ব্যাকে চলে যাই। এখানে দেখেন টপ স্টোরিজ নামে একটা অপশন আছে, আমরা এই লেখাটাকে চেঞ্জ করতে যাচ্ছি। এটা কোথায় আছে দেখেন, টপ স্টোরিজ পোস্ট, এখানে একটা ক্লিক করলাম, নামটা কি টপ স্টোরিজ, আমি টপ স্টোরিজ না বলে বললাম টপ নিউজ অর ব্রেকিং নিউজ বলে দেই, BREAKING ব্রেকিং NEWS নিউজ, এটা বলে এখানে সেভ দিলাম। তো ব্রেকিং নিউজের ভেতরে আমার কি লেটেস্ট যে ব্লগ পোস্টগুলো আমরা করছি সেই পোস্টগুলো আমার এখানে দেখা যাবে, এবং লেখাটা আমরা চেঞ্জ করে ফেলছি। মানে আমি রিসেন্ট যে পোস্টগুলো দেবো কোথায় থেকে, এই যে পোস্টে গিয়ে অ্যাড নিউ পোস্ট করে যে পোস্টটাই দেবো সেই পোস্টটাই আমার এখানে শো করবে, এটাই হচ্ছে আমার রিসেন্ট নিউজ। তো ব্রেকিং নিউজ বলতে এটাই আমরা বুঝি। আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি, যে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, লাইক হচ্ছে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজের আন্ডারে আমরা পোস্ট করতে পারি। সেই পোস্টগুলোকে আমরা যদি এখানে শো করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে শো পোস্ট ফ্রম ক্যাটাগরি এখানে ক্লিক করলে আমরা যতগুলো ক্যাটাগরি তৈরি করে দেওয়া থাকবে সেই ক্যাটাগরি অনুযায়ী আমি পোস্টটাকে এখানে দেখাইতে পারবো। লাইক ধরেন আমি এখানে এসে যদি বলি হেলথ রিলেটেড পোস্টগুলো আমার দেখাও, এবার দেখেন এখানে চেঞ্জ হয়ে হেলথের রিলেটেড যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো জাস্ট এখানে শো করবে। দেখছেন এই যে হেলথ, এই যে এখানে দেখবেন যে এটাও হেলথের পোস্ট, ঠিক আছে? সো হেলথ ক্যাটাগরির যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো আপনার এখানে শো করবে। আর আপনি যদি বলেন যে না এটা আমার রিসেন্ট পোস্টগুলোই থাকবে, তাহলে আমরা শো বাই লেটেস্ট পোস্ট এটা করে দিলে আমাদের কাজটা হবে। এই যে কটা বললাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? যতটুকু দেখাইলাম ততটুকু সুন্দর। তাহলে আমাদের এইটা ডান। এবার আমরা এটাকে পাবলিশ করলাম, তার মানে আমরা এখানে ব্রেকিং নিউজ দিছি, টাচ করে গেছি, এটা আমরা বুঝলাম। এবার নিচের দিকে আসেন, মেইন স্টোরিজ, এটা কোথায় থেকে আসলো, এখানে কি কি পোস্টগুলো দেখাবে সেগুলো কোথা থেকে বুঝবো। তো দেখেন এখানে ব্যানার বলা আছে, ব্যানারে ক্লিক করে দিলাম, ব্যানারে ক্লিক করে বলছে ব্যানার সেটিং, মানে ব্যানার বলতে এটাকে বোঝাচ্ছে। ব্যানার সেটিংসে আসলাম,
কি বলছে শো হোম পেজ অনলি, শো বোথ হোম পেজ এন্ড পোস্ট পেজ, মানে আমার হোম পেজ আর পোস্ট পেজ দুটোতেই দেখাও, এই জিনিসটা বলছে। ফিচার স্লাইডার এখানে আসলাম, এসে বলছে কি মেইন স্টোরিজ, এই লেখাটা আমরা চেঞ্জ করব। তাহলে আমি এখানে মেইন স্টোরিজ না বলে এখানে কি বলতে পারি, যে বলতে পারি যে আমাদের মেইন স্টোরিজ না নাকি মেইন নিউজ বলি, NEWS মেইন নিউজ, এটা বলে দিলাম। সো মেইন নিউজে কি আসলে আমরা বেসিক্যালি এই স্লাইডারের ভিতরে লেটেস্ট পোস্টটা চাইলে এখানে দেখাইতে পারি, অর শো বাই পোস্ট ফ্রম ক্যাটাগরি, আমরা যদি যে ক্যাটাগরির আন্ডারে পোস্ট দিছি এখানে সেই ক্যাটাগরি অনুযায়ী পোস্ট যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এই কাস্টমাইজার এখানে এসে যখন এটাকে সিলেক্ট করব আমরা ক্যাটাগরি অনুযায়ী পোস্ট দেখাতে পারবো। ধরেন মেইন স্টোরিজ ক্লিক করে দিলাম, এবার মেইন স্টোরিজের যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো পোস্ট হবে সেই পোস্টগুলো কিন্তু এখানে দেখা যাবে। সবাই কি বুঝতে পারছেন না বোঝেন নাই? বুঝতে পারছি না বুঝি নাই? যতটুকু বললাম খালি পোস্টের খেলাধুলা, এর বেশি কিছু আর না। এবার ভাইয়া এডিট অর স্পিক, এটা কোথা থেকে আসলে কিভাবে চেঞ্জ করব, এই যে এটা আর এটা যে দুটো আমাদের চেঞ্জ করতে হবে। পরেরটাতে যান, ফিচার পোস্ট 1, এখানে ক্লিক করেন, দেখেন এডিট অর স্পিক লেখা আছে। তো এডিট অর স্পিক না বলে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এখানে করি যে এসএসবি এডিটর পিক্স, আমি এখানে বললাম DONE ডান, তার মানে এটা আমরা টাচ করে গেছি, দেখলে যেন বুঝতে পারি। আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি এটা লিখলাম আর কি। এখানেও সেম, চাইলে লেটেস্ট পোস্ট করতে পারি, চাইলে আমরা ক্যাটাগরি থেকে সিলেক্ট করতে পারি। সো আমাদের এডিটর স্পিক নামে একটা ক্যাটাগরি মেবি ক্রিয়েট করে দেওয়া আছে, দেখেন এখানে এই যে এডিটর স্পিক, আমি চাচ্ছি যে এডিটর স্পিক রিলেটেড পোস্টগুলো আমার এখানে জাস্ট শো করবে, সেটাই আমি এখানে লিখলাম। লিখে এখানে যখন পাবলিশ করব, এবার এডিটর স্পিক যে ক্যাটাগরিটা আছে সেই রিলেটেড পোস্টগুলো এখানে শো করবে। এবার নেক্সটের যে টপিকটা আছে ট্রেন্ডিং স্টোরিজ, এটা কোথা থেকে আসলে, এবার ফিচার পোস্ট 2 তে গেলাম, এবার ট্রেন্ডিং স্টোরিজের এখানে এসে বললাম DON ডান, এবার শো পোস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি বলবো ট্রেডিং এর যে পোস্টগুলো এখানে আছে সেই পোস্টগুলো এখানে শো করবে, আমি জাস্ট এটাই দেখাবো। সো আমি ক্যাটাগরি সিলেক্ট করব, তো হেলথ না, এটা হচ্ছে স্পোর্টসও না, তো টেকনোলজি নিউজগুলো আমি এখানে দিয়ে দিলাম, যে টেকনোলজির আন্ডারে যে নিউজগুলো থাকবে সেটা এখানে দেখা যাবে। আরো আছে কিনা দেখি তো, কোন কোন ক্যাটাগরি, ফ্যাশন, হেলথ, মেইন স্টোরিজ, পপুলার, রিকমেন্ডেড, আচ্ছা রিকমেন্ডেডটা দিয়ে দিলাম। সো রিকমেন্ডেড টাইপের যে আমার ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরির পোস্টটা আমার এখানে শো করবে বলে আমি এখানে পাবলিশ করে দিলাম। বুঝতে পারছেন কি সবাই? সবাই কি বুঝতে পারছেন? তার মানে আমাদের কি হইলো, তার মানে আমাদের, আমরা যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পার্টটা ডান, আমাদের এই পার্টটাও ডান হয়ে গেছে। এবার নেক্সটে চলে আসবো হচ্ছে পপুলার স্টোরিজ, এটা কোথায় আছে এবং এই পোস্টগুলো কোথা থেকে শো করতেছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। বলেন ঠিক কিনা? যতটুকু বললাম। আচ্ছা, তো এটা কোথা থেকে আসছে, খুব কঠিন কাজ, কোথা থেকে এসে বের করতে হবে চলেন একটু দেখে আসি। কাস্টমাইজে গেলাম, এবার একটু ব্যাকে গেলাম, আবার ব্যাকে গেলাম, ব্যানার শেষ। এবার নিচের দিকে দেখেন হেডার ফিচার পোস্ট, এখানে ক্লিক করেন, লেখা আছে পপুলার স্টোরিজ, খুঁজে পাচ্ছেন পপুলার স্টোরিজ, এখানে লেখা আছে পপুলার স্টোরিজ, টাইটেল আগে চেঞ্জ করব ভাইয়া, পপুলার স্টোরিজ গোজ হেয়ার, ACRE হেয়ার, হ্যাঁ এটা বলে দিলাম। বা পপুলার নিউজ বলতে পারি, পপুলার NEWS নিউজ এটা বললাম, আর গোজ হেয়ারটা কেটে দিলাম, দরকার নাই। পপুলার নিউজ হয়ে গেল এখন, মানে টাইটেল আমাদের চেঞ্জ, কোনো সমস্যা নাই। তো ভাই এইখানে পোস্টগুলোকে আমি চেঞ্জ করব, লেটেস্ট পোস্টগুলোকে আমি দেখাবো না। তো লেটেস্ট পোস্ট না চাইলে আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ চাই তাহলে শো পোস্ট ফ্রম ক্যাটাগরি এখানে টিক মার্ক করে দেব বা সিলেক্ট করব। এবার এখানে এসে বলবো পপুলার, আমাদের নিউজগুলো কই দেখি তো পপুলার আছে কিনা, যে পপুলার করা আছে ক্যাটাগরি, এই পপুলার ক্যাটাগরিগুলো এখন এখানে শো করবে। দেখেন এই পপুলার নিউজে চলে আসবে, এই দেখেন পপুলার নিউজ, পপুলার 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 পপুলার, পাবলিশ করে দিলাম, পপুলার নিউজ দেখা গেল। বুঝতে পারছেন কি ভাইয়ারা যারা যারা আছেন? সো আপনারা কি বোরিং ফিল করছেন নাকি বুঝতেছেন? সাদ্দাম সাহেব কি বোরিং ফিল করছেন নাকি? ও রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, তাই না? হ্যাপি রিল্যাক্স নাকি? চিল মামা চিল। আচ্ছা, তাহলে নেক্সট পার্টে গেলাম। তো ভাইয়া পপুলার নিউজ ডান, এবার ভাইয়া কি টেকনোলজিটা কোথা থেকে আসছে, এগুলো কোথা থেকে চেঞ্জ করব? টেকনোলজি হচ্ছে এই নিউজটা, এইটা 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 এইটা, এই পার্টটা হচ্ছে টেকনোলজির পার্ট। তো টেকনোলজিটা ঠিক পরেরটাই আছে, দেখেন ফুটার ফিচার ফিট, এটাও না,
নিউজ কার্ড সেটিং, এখানেও যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের এইভাবে আসবে শো। আপনি যদি এটা খেয়াল করেন, আমি একটু জিনিসটা দেখাই। ফুটার ফিচার পোস্ট, এটা কোনটা? এটা আসলে হচ্ছে এই যে এটা হচ্ছে ইউমেমিস্ট, এটা হচ্ছে ফুটার ফিচার পোস্ট। তো আমি এইটাকে কাজ করে আসি। দেখেন ইউমেমিস্ট, এখানে এসে বললাম যে মোস্ট ফিচার্ড নিউজ, লেটেস্ট পোস্টে ক্লিক করলাম, তাহলে ফিচার্ড লেখা আছে কিনা দেখি তো। আনক্যাটাগরাইজ, ট্রাভেল, টেক, স্পোর্টস, হেলথ, ফিটনেস, ফ্যাশন, টিক্স, কারে নেব? মেইন স্টোরেজকে নিয়ে নিলাম। ধরেন মেইন স্টোরেজের পোস্টগুলো এখানে দেখাবে, তিনটা আসছে। যদি পপুলার তো দেওয়া আছে, পপুলারকেই নিয়ে পপুলারটাকেই নিলাম, আবার ছোটবেলার পপুলার এটাকেই নিলাম। এবার এখানে পাবলিশ করে দিলাম, তো আমাদের এখানে জিনিসটা হয়ে গেল। আর বাকি থাকলো কি ভাইয়া? বাকি থাকলো হচ্ছে ট্রাভেল, হেলথ, স্পোর্টস, ফ্যাশন, টেকনোলজি, এই জিনিসগুলো কোথায় আসে? দেখেন সবগুলোর পাশে একটা কলম দেওয়া আছে। আমি এই কলমে ক্লিক করলাম না, আপনারা কলমে ক্লিক করলেই জিনিসটা আসবে। দেখেন এই কলমে ক্লিক করছি, এই যে ফন্ট পেজ কন্টেন্ট সেকশনে গট ইট দিয়ে দিবেন। এই গট মানে এগুলো উইজেট থেকে আসছে। উইজেটটা কোনটা? এই যে দেখেন, আপনি ডিরেক্টলি এখানে যাবেন, ঠিক এই মেনুর নিচে উইজেট লেখা আছে, উইজেটে ক্লিক করবেন, ফন্ট পেজ কন্টেন্ট সেকশন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এইভাবে আসবে, গট ইট ক্লিক করবেন, করেন ক্লিক, আসলো, এখানে আসবে। বেসিক্যালি আমরা এখান থেকেও করতে পারি, অর আমরা চাইলে এইখানে গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে উইজেট এখানে ক্লিক করলেও সেম জিনিসটাই আমরা আল্লাহর রহমতে পাবো। বলেন ঠিক কিনা? কথা কি সত্য না মিথ্যা? পাবো, আসুক, আসলেই বুঝবো। সেম জিনিস, সেম প্রসেস, সেম সবকিছু। বেসিক্যালি দেখেন এই যে এগুলো, এই যে পপুলার টেকনোলজি, এগুলো হেলথ, আর হচ্ছে এই যে আমার এই জিনিসটা, প্রত্যেকটা জিনিস আমাদের উইজেট থেকে আসছে। কোথা থেকে আসছে? উইজেট থেকে আসছে। তো আমরা উইজেটের কাছে চলে গেলাম। তো কি বলছে? টেকনোলজি রিলেটেড পোস্টটা তুমি দেখো, যে টেকনোলজি, আমি বললাম টেকনোলজি নিউজ। আমার কি চেঞ্জ হয় লেখাটা? দেখেন তো, এই লেখাটা চেঞ্জ হবে। এই যে টেকনোলজি নিউজ চলে আসছে। লেটেস্ট পোস্ট, আমি লেটেস্ট পোস্ট দেখাবো না ভাই, আমি শো ফ্রম ক্যাটাগরি দেখাবো। টেকনোলজি নিউজের আমাদের এখানে একটা ক্যাটাগরি হবে টেক। তো টেক রিলেটেড যে নিউজগুলো আছে, সেই নিউজগুলো আমার টেকনোলজি নিউজের আন্ডারে এখন এখানে শো করবে। চলেন শো করুক। এই যে টেক রিলেটেড নিউজ শো করলো, বললাম পাবলিশ হয়ে গেল। এবার সেকেন্ড ওয়ান, ফ্যাশন ঠিক তার নিচেই আছে। কোথায়? এই যে ফ্যাশনে ক্লিক করেন, ফ্যাশন, তো ফ্যাশন নিউজ বলে দেন, এনটা বড় হাতের বলে দিই, যাতে মন খারাপ করবেন আবার। এখানে এসে শো ক্যাটাগরিজ বললাম, এখানে এসে ক্যাটাগরিটা সিলেক্ট করবো, যেহেতু করে দেওয়া আছে ফ্যাশনকে সিলেক্ট করে দেবো, নিয়ে বললাম যে ফ্যাশন গেল। এবার কি? স্পোর্টস, কি ভাইয়া? স্পোর্টস, আচ্ছা স্পোর্টসে আসলাম, স্পোর্টসটার নিচেই আছে। স্পোর্টসকে ধরে বললাম স্পোর্টস NEWS নিউজ। তাহলে স্পোর্টসকে বললাম যে স্পোর্টস রিলেটেড ক্যাটাগরি তুমি সিলেক্ট করো, তাহলে স্পোর্টস এখানে করা আছে, স্পোর্টসে ক্লিক করে দিলাম। এবার স্পোর্টসের যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো আমার এখানে শো করবে। দেখেন এই যে খেলাধুলা, পাবলিশ করে দেই, গেল। এবারে কি কাজ ভাইয়া? হেলথ, আচ্ছা হেলথের কাজ করব, তো হেলথে ক্লিক করে দিলাম। এবার হেলথ বলছে হেলথ NEWS নিউজ, এটা বলে দিলাম। লেটেস্ট পোস্টে ক্লিক করে এখানে হেলথের জন্য হেলথ করা আছে ক্যাটাগরি, হেলথে আমি ক্লিক করে দিলাম, দিয়ে বললাম পাবলিশ, আমার ক্রিয়েট হয়ে গেল। বুঝতে পারছেন কি সবাই? হ্যাপি রিল্যাক্স, তাই না? সোজা, বাহ সুন্দর। তাহলে এবার নেক্সটে যাই, কাস্টমাইজ। সো আমাদের কি হেলথ গেল, এরপরটা কি ট্রাভেল। তো ট্রাভেলে এসে ট্রাভেল রিলেটেড পোস্ট হবে, তো ট্রাভেলে ক্লিক করলাম, ট্রাভেল নিউজ বলে দিই NEWS। তো ট্রাভেলটা আমরা সিলেক্ট ক্যাটাগরি ট্রাভেলই সিলেক্ট করা আছে, তো ট্রাভেলই সিলেক্ট করলাম, জাস্ট শো ফ্রম লেটেস্ট পোস্টটাকে টিক মার্ক করে দিলাম, আর এখানে এসে বলবো পাবলিশ, তাহলে আমাদের ট্রাভেল রিলেটেড নিউজগুলো এখানে পোস্ট হইলো। এরপরটা এটা তো আমরা করে ফেলছি। এবার বাকি থাকলো কি? বাকি থাকলো ভাইয়া এই যে সাইড বার, এইটা এই দুটো ঠিকঠাক বাকি থাকলো, আর বাকি থাকলো হচ্ছে এই জিনিসগুলো। তো ভাই এই জিনিসগুলো আমরা কোথা থেকে চেঞ্জ করবো? তো এগুলো হচ্ছে যেটা করা আছে সেটা হচ্ছে এই উপরের দিকে যান, এটা ব্যাকে ক্লিক করেন। এবার বলেন
এইখানে আগে ফন্ট পেজ শেষ করি, এইটা আর এই উইজেটটা, এটা কি ফন্ট পেজ সাইড বা সেকশন বলা আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করলে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে স্পোর্টস, মানে এখানে আমার স্পোর্টস এর নিউজ আসছে, আমি স্পোর্টসটাকে এবার কেটে দিলাম, কেটে দিয়ে বললাম RECENT রিসেন্ট NEWS নিউজ, মানে আমার লেটেস্ট পোস্ট গুলো এখানে শো করবে, সেটাই আমি এখানে দেখাবো। আমি আর এখানে কিচ্ছু দেখাবো না, তো লেটেস্ট পোস্ট এটা রাখলাম, পাবলিশ করে দিলাম, তাহলে এটা আমাদের গেল। এবার নিচের দিকে স্ক্রল করলে কি দেখবো, বলছে রিসেন্ট পোস্ট, ও রিসেন্ট পোস্টটা করাই আছে, তাহলে এখানে আরেকটা ঢুকাই দিই। তাহলে রিসেন্ট নিউজ না বলে এখানে বললাম হচ্ছে কি বলা যায়, আচ্ছা নামটা একটু পরে সিলেক্ট করতেছি, এখানে কোনটা দেওয়া হয়নি দেখি তো, ট্রাভেলস এডিটর পিক, ফ্যাশনটা বলে দিই, ফ্যাশন তো বলাই ছিল, সরি, তো রিকমেন্ডেড বলে দিই, বললাম যে বি ব্রেকিং নিউজ না বলে কি বলে দেবো এটাকে, বললাম রিকমেন্ডেড বলে দিই, COMMENDED, রিকমেন্ডেড নিউজ, অথবা রিড মোরও বলতে পারি, রিড মোর নিউজ এটা বলতে পারি। পাবলিশ করে দিলাম। এবার রিকমেন্ডেড নিউজগুলো এখানে দেখা যাবে। আচ্ছা, এবার নিচে যদি স্ক্রল করি দেখেন এখানে কি বলা আছে, রিসেন্ট পোস্ট। আমরা রিসেন্ট পোস্ট বলবো না, আমরা এখানে বলবো রিসেন্ট নিউজ। কি বলবো, রিসেন্ট নিউজ, NEWS নিউজ। তো ভাই এখানে কয়টা দেখা গেছে পোস্ট, পোস্ট দেখা গেছে 4টা। আপনারা যদি খেয়াল করেন এই জায়গায় এসে কয়টা পোস্ট আছে এখানে, যে 1টা 2টা 3টা 4টা। আমি যদি বলি 3টা দেখা যাবে, যদি বলি 5টা দেখা যাবে, তাই করা যাবে। কিভাবে, এখানে 4 বলা আছে, আমি যদি এখানে বলি 3, তাহলে এখানে দেখেন 4টা ছিল, এখন 3টা হয়ে যাবে। কয়টা হয়ে যাবে, 3টা হয়ে যাবে। দেখেন এই লাস্টেরটা বাদ যাবে, এই দেখেন 1টা 2টা 3টা হয়ে গেছে। তো আমি পাবলিশ করে দিলাম। তো আমাদের হোম পেজের সবকিছু আমরা বুঝলাম কোথা থেকে কি আসলো, ঠিক না বাড়ি, যতটুকু বললাম। লাস্ট ওয়ান ভাইয়া, ফুটার। এই যে ফুটার, এটা কিভাবে চেঞ্জ করব, এটা হচ্ছে ফুটার উইজেট। আমরা একটু ব্যাকে গেলাম, এখানে দেখেন ফুটার কলাম 1 মানে এইটা, তারপর একটা ফুটার কলাম 2 এইটা, তারপর একটা ফুটার কলাম 3 এইটা, তারপর একটা ফুটার কলাম 4 এইটা। তো ফুটার কলাম 1 এ আসলাম, এসে আমি যখন এখানে টিক মার্ক করব আমার এইভাবে লেখাটা আসবে, দেখেন এইভাবে লেখাটা আসলো। ক্লিক করলাম, টাইটেল দিছে নিউজ কার্ড, সো আমি এখানে বললাম ABOUT অ্যাবাউট ইউএস, চেঞ্জ করে ফেললাম। আচ্ছা, প্যারাগ্রাফ নিচে খুবই ভালো, কোনো কথা নাই, যা আছে তাই থাকলো। আমি এখান থেকে এই একটা প্যারাগ্রাফকে আমি এখান থেকে সুন্দর মতন কেটে দিলাম, আমার আর দরকার নাই, বেশি লম্বা হয়ে গেছে। এটা একটা বললাম। আপনি চাইলে এখানে একটা ইমেজ নিতে পারবেন। ছোটবেলায় আমরা HTML CSS বহুত করছিলাম, ঠিক না ভাই, যারা যারা আসি। আচ্ছা, এবার একটা কাজ করেন, এখানে আসলেন, মিডিয়াতে একটা লাইব্রেরিতে ক্লিক করে দেন। অনেক সময় আপনারা লেখা দেখেন যে আপনাদের এই ফুটারের এই জায়গায় আপনার কি থাকে, লগো থাকে, একটা কি থাকে, লগো থাকে। লগোতে ক্লিক করলে আবার রিলোডও নেয়। সাইডের লগো কিভাবে অ্যাড করব, কারণ আমি শিখবে সবাই এই লগোটাকে, এই যে এখানে একটা লিংক আছে দেখেন, এই লিংকের এটাকে সুন্দর মতন কপি করবেন। এবার এখানে আসেন কাস্টমাইজে, এখানে এসে বলেন ছোটবেলার যে পির ভেতরে বলবেন, পির ভেতরে আসলেন, অথবা পির বাইরে, যেটা আপনাদের খুশি, পির বাইরেও বলতে পারেন। এখানে এসে বলেন IMG ইমেজ একটা নেবেন, IMG ইমেজ SRC বলে সুন্দর মতন এটাকে এইভাবে বসাই দেন। দেখেন তো এখানে একটা লগো আসছে কিনা, লগো চলে আসছে। ভাই লগোটাকে লিংক করব কিভাবে, লিংকের জন্য এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন, দিয়ে বলবেন HREA ফর। এই লগোতে ক্লিক করলে কি হবে, আমাদের এই হোম পেজে যাবে। সো এটাকে আমি ক্লিক করে দিলাম, কপি করলাম, করে এখানে পেস্ট করলাম, করে এই এ ট্যাগটাকে এই ইমেজের এখানে এসে বলবো /a, তাহলে আমাদের কি এখন লিংক আপ হইছে। ক্লিক করলে এই লগোটা চলে যাবে। কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই। এই যে কাজটা করলাম, এতটুকু কি বুঝতে পারছেন সবাই যারা যারা আছেন? তাহলে আমাদের এই HTML CSS এর দরকার আছে কিনা, অবশ্যই আমাদের দরকার আছে। সো আমরা কাস্টমলি এখানে একটা কি করলাম, কাস্টমলি আমরা এখানে একটা নামটা চেঞ্জ করে দিলাম, আবার এখানে একটা সুন্দর মতন আমরা লোগোটাকেও সেট করে দিলাম। এবার গ্যালারি যা আছে তাই থাক, গ্যালারিটা কোথা থেকে আসছে। এবার একটু ব্যাক টু দ্য প্যাভিলিয়নে ক্লিক করব। এবার দেখেন কলাম 2 এখানে দেওয়া আছে গ্যালারি, এই গ্যালারিটা এখানে দেওয়া আছে, দেখেন
এই যে গ্যালারি দেওয়া আছে, আপনি এই গ্যালারিটাকে জাস্ট ক্লিক করবেন। আপনি এখন গ্যালারির জায়গায় যদি বলেন এখানে ফটোস, PHOTOS ফটোস বলেন, ফটোসটা চেঞ্জ হয়ে যাবে নাম। এবার এডিট গ্যালারি এখানে ক্লিক করেন। এডিট গ্যালারি এখানে ক্লিক করলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আপনার দেওয়া আছে। তো আমার এখানে কয়টা আছে? আমি ধরতেছি এই 6টা দেখবো আর বাদ বাকিটা দেখবো না। কি করতে পারি? 1টা 2টা 3টাকে ডিলিট করলাম। কলাম কয়টা দেওয়া আছে? 3টা। আমি বললাম কলাম হবে 2টা। কয়টা হবে? 2টা। থাম্বনেইল থাকবে, যা আছে তাই। আপডেট করলাম করে এখানে যদি পাবলিশ করি, এবার দেখেন আমাদের 2টা কলাম করে 6টা ইমেজ এখানে শো করছে। আমি যদি এখানে এসে সুন্দর মতো একটু লিংক ক্লিক করে দেই, আমার সাইটটা রিলোড হবে হয়ে। এবার এখানে যদি আমি আসি, আসলে আমরা দেখবো যে আমাদের এখানে 6টা ইমেজ এখানে হয়ে আছে। সবাই কি বুঝতে পারছেন যারা যারা আছেন? তো ভাই 6টা ইমেজ একটু খারাপ লাগতে আছে দেখতে, তাহলে আমরা 4টে ইমেজ করব। ক্লিক করলাম করে এখানে একটা বাদ, এখান থেকে দিলাম একটা বাদ। এখন চাচ্ছি ফোনটা সবার প্রথমে আসবে, এইভাবে ক্লিক করে ধরে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে সামনে আসবো। বাইকটা তারপরে থাকবে, বাইকটাকে এভাবে সামনে রাখবো। এটা সবার লাস্টে যাবে, সবার লাস্টে নিয়ে আসলাম করে এবার আপডেট গ্যালারি করলাম। এবার যদি আমি এখানে পাবলিশে ক্লিক করি, কিসে ক্লিক করি? আপডেট গ্যালারি করলাম, এই পাবলিশ বাটনটা ক্লিক করতে হবে। সো ফটোস এখানে ক্লিক করে একটা ব্যাক স্পেস করবেন, পাবলিশটা এনাবল হবে। এবার পাবলিশে ক্লিক করে দিবেন সুন্দর মতন। এবার এখানে এসে যদি রিলোড দেন দেখবেন আমাদের এখানে 4টে আসছে। 1 2 3 4। 5টে পেরেছেন সবাই যারা যারা আছেন? গ্রেট। এবার নেক্সট স্টেপ কি ভাইয়া? এটা কিভাবে আসলো? এটা চেঞ্জ করতে হবে ভাইয়া। এটা কিভাবে করব? এটা এইভাবে করতে হবে। দেখেন একটু ব্যাকে গেলেন, 3 নাম্বার ফুটার কলাম 3, তার মানে এইটা। এখানে আসলেন, দেখেন এইভাবে করে দেওয়া আছে সুন্দর। ক্লিক করেন ক্যাটাগরিজ, আমি বললাম ক্যাটাগরিজ বার, ইউজ ফুল লিংকস, ফুলের জায়গায় একটা হবে মনে হয়, ইউজফুল লিংকস বলে দিলাম সুন্দর। শো পোস্ট কাউন্ট, এই যে 2টা 3টা 4টা আছে এটা কাউন্ট, যদি আমি এটাকে দিয়ে দেই তাহলে আমার এখানে আর পোস্ট কাউন্টটা দেখাবে না। তো আমার এরকম ভালো লাগতে আছে, তো থাকলো। আমি এবার যদি বলি পাবলিশ, তাহলে আমার পাবলিশ হয়ে যাবে। এগুলো হচ্ছে ক্যাটাগরি। ক্লিয়ার? সুন্দর। এবার রিসেন্ট পোস্ট, ভাইয়া আমি রিসেন্ট পোস্টটাকে রাখবো না। ধরেন আমি এখানে আমার অ্যাড্রেস দেবো, কিভাবে করব? 4 নম্বরে চলে যাব। 4 নম্বরটা হচ্ছে রিসেন্ট পোস্টের এইটা। আপনি এইখানে এসে সুন্দর মতন এখানে ক্লিক করে এখান থেকে বলবেন এটাকে ডিলিট অর রিমুভ ব্লক, এটা রিমুভ হয়ে যাবে। এবার এই প্লাস সাইনে ক্লিক করেন, করলে এইভাবে আসবে। কি বলবেন? আপনি এখানে অ্যাড্রেস চাচ্ছেন। সো অ্যাড্রেসটা আসলে কি? টেক্সট নিয়ে আমরা করতে পারি। কি নিয়ে করতে পারি? টেক্সট নিয়ে করতে পারি। কাস্টম এইচটিএমএল করতে পারি। আচ্ছা লেটেস্ট ব্লক সার্চ নিয়ে আসতে পারি। লেগেন্সি আরো কি কি অনেক কিছুই আছে, তো আমাদের এগুলো দরকার নাই। আমরা হচ্ছে টেক্সট কই প্যারাগ্রাফ ধরলাম, প্যারাগ্রাফ। আচ্ছা প্যারাগ্রাফটা এখানে লিখতে হবে, তাই বললাম যে ADDRESS অ্যাড্রেস। অ্যাড্রেস বলে বললাম যে মিরপুর 11 নম্বর মোহনা TLEVISI টেলিভিশন ঢাকা বাংলাদেশ, এটা বললাম। এরপর এখানে বলতে পারি একটা গেল। তো আপনি এই ব্লকটাকে এইভাবে ধরেন, এখানে ধরলেন, সো এটা রাখলেন, সেটা প্যারাগ্রাফ গেল, তাই না? সো আমি চাইলে এখানে এসে HTML কই গেল, টেক্সট লাইন রাইট সেন্টার, এটা গেল। এখানে এসে টেক্সট কালার দরকার নাই, ইনলাইন ইমেজ দরকার নাই, কিবোর্ড দরকার নাই। আচ্ছা ফোনটা বলতে পারি +8801717627। ফোন নাম্বারটা বলে দিতে পারি, এইরকম আমরা বলতে পারি। এখন ধরেন আপনি এই প্লাস সাইনে ক্লিক করলেন, এখানে একটা হেডিং ট্যাগ আছে, হেডিংটাকে নিয়ে এসে এখানে রাখলেন, হেডিং এ ক্লিক করলেন। হেডিংটা আসলে এবার একটু এক স্টেপ উপরে নিয়ে যাবেন, আরেক স্টেপ উপরে নিয়ে গেলেন, আর এইখানে ক্লিক করলেন
করে আপনি কিছু বলবেন, আরেকটা প্যারাগ্রাফ নিতে পারেন, এখানে চাইলে নিতে পারেন। সো আমি হেডিং এর এখানে আসলাম, হেডিং এর এখানে এসে কি বললাম যে ADDRESS অ্যাড্রেস। ঠিক আছে, তো এটা কি হবে, কি টাইপের হবে, H2 হবে নাকি H4 হবে নাকি সেটা দেবো আমরা এখানে যে H4, এটা এখানে বলে দিলাম। আচ্ছা H4 বলছি, খুবই ভালো। তো এটার কালার টালার কি হবে সেটা একটু বলে দিতে হবে। এডিটর HTML আসলেন, H4 এখানে আসলেন, এখানে বললেন STYL স্টাইল, COLOR ইনলাইন CSS #FFF, সাদা হয়ে গেল। সাদা হইলো, তাহলে আমরা এটা নিতে পারলাম। এবার আমরা এখানে আসলাম, তো আমাদের এইভাবে আমরা কাস্টমলি নিলাম। আমরা চাইলে এখানে আরো অনেক কিছু নিতে পারি, টেক্সট ব্লক আছে, যা খুশি তাই লিখবো আমরা, চলে আসলো এই জায়গায়। ঠিক আছে, সো আমরা এইভাবে ধরেন এটাকে আমরা নিয়ে নিলাম, তার মানে এগুলা কাস্টমলি আমরা ডিজাইনও করতে পাচ্ছি। এই যে কাজটুক করলাম, সবাই কি বুঝতে পারছেন? লাস্টলি বাকি থাকলো কোনটা ভাইয়া? লাস্টলি বাকি থাকলো হচ্ছে আমাদের এই যে মেনুটা ডিজাইন করা, তাই না? আচ্ছা, মেনুর জন্য মেনুজে ক্লিক করলাম, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ, দেন এখানে এসে মেইন মেনুজে ক্লিক করে বলবো সিলেক্ট। তো ভাইয়া এখানে না আমাদের অনেক কিছু দরকার নাই, যেমন এই যে লেআউট, রাইট সাইড বার, এগুলো দরকার নাই, সাপোর্ট এগুলো দরকার নাই, এই দুটোকে অমিট করে দেবো। সেটা কিভাবে করব? আমরা এখানে আসার পরে এই যে লেআউটস আছে, এখান থেকে একটা করে ধরবো, এখান থেকে বলবো রিমুভ, এটা একটা করে ধরবো, এখান থেকে বলবো রিমুভ, এটা একটা করে ধরবো, বলবো হচ্ছে রিমুভ, আবার এখানে একটা করে ধরবো, এটাকে বলবো হচ্ছে রিমুভ। লেআউট আল্লাহ হাফেজ, রিমুভ। সাপোর্ট দরকার নাই, ডাউনলোড, রিমুভ, এখানে থেকে এটাকে রিমুভ, এখান থেকে এটাকে বলবো রিমুভ, এখান থেকে ডাউনলোডের এখানে বলবো রিমুভ। যা আছে তাই থাকলো, বাদ বাকি এবার এখানে এসে সেভ মেনুতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার যদি আমরা আমাদের সাইডে এসে একটু রিভিউ করি, দেখতে আমাদের এরকম লাগবে, লাইক দিস ওয়ান। সবাই কি বুঝতে পারছেন যারা যারা আছেন? এখন মোস্ট ইম্পর্টেন্ট কথা বা মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, ভাইয়া এগুলোর কালার কিভাবে চেঞ্জ করব? এই অপশনটা আপনাকে এই থিমটা দেয় নাই। কিভাবে দেয় নাই? দেখেন আপনি এখানে গেলে এই যে কালার, কালারে আসলে আপনি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছেন, বাট আপনার এই যে এই কালার এগুলো চেঞ্জ করার মতন অপশন দেয় নাই। এর জন্য আমাকে কাস্টম সিএসএস করতে হবে। কি করতে হবে? কাস্টম সিএসএস করতে হবে। বুঝতে পারছেন কি সবাই? কথা বলে না। তাহলে ভাই কাস্টম সিএসএসটা কিভাবে করব? আমরা এখানে আসলাম, এসে ছোটবেলায় আমরা যে কাজটা করছিলাম এইভাবে ধরলাম, ধরেন এটার কালারটা চেঞ্জ করব, ইনএক্সপেক্ট এলিমেন্ট করলাম। কি করলাম? ইনএক্সপেক্ট এলিমেন্ট করলাম। ইনএক্সপেক্ট এলিমেন্ট করার পরে দেখেন এখানে আমি যখন ধরছি, আমার এই যে এখানে একটা আসলাম, আমার এইভাবে আসলো যে ইনফো বার, এখানে একটা দেখেন কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। আমি যদি এখানে এসে বলি যে 08C, আমার কি কালারটা চেঞ্জ হয়েছে? কালারটা কি চেঞ্জ হয়েছে? আচ্ছা, এবার যে কাজটা করব, এই যে কোডটা ইনফো বার, এই কোডটার ক্লাস যে নামটা আছে এটাকে কপি করলাম। এবার এই কাস্টমাইজার এখানে এসে সবার নিচে যাব, দেখেন এখানে লেখা আছে এডিশনাল সিএসএস, এই জায়গাটা ক্লিক করব। ক্লিক করে দেখেন একটা ঘর দেওয়া আছে। এবার এখানে এসে এই কোডটাকে রাখবো, এখানে কি বলবো? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড বললেই আমাদের হবে। ব্যাকগ্রাউন্ডে এসে আমরা এখানে কি বললাম যে #08C, এইটা বলে যখন এইভাবে দিয়ে পাবলিশ করে দেব, পাবলিশ করে এবার যদি আমরা এখানে একটু রিলোড দেই, দেখি তো চেঞ্জ হয় কি না। হয় নাই। এখানে কি চেঞ্জ হয়েছে? এখানে চেঞ্জ হয়েছে। আবার একটু কন্ট্রোল F5 করে দেখি, একটু ক্যাশের জন্য কাজ করে, তখন কন্ট্রোল প্রেস করে কিবোর্ডের F5 বাটনটা প্রেস করলে এইভাবে চলে আসবে। তো ভাই এটাকে আমার চেঞ্জ হয়েছে? হয়েছে? এইভাবে ক্লাস ধরে ধরে কাস্টম সিরিজ করে করে প্রত্যেকটা চেঞ্জ করতে হবে। ভাই এই কালারটা কিভাবে চেঞ্জ করব? এখানে আসেন, এসে এই এক্সপেরিমেন্ট করেন, ক্লাসটাকে এবার বের করেন। কোন ক্লাস? আসলাম, ক্লাসটাকে ধরলাম, তো মেইন ন্যাপ এটা একটা দেওয়া আছে, মেইন ন্যাপ।
আরেকটা আছে মেইন ন্যাবে, এখানে আসলেন, নিচের দিকে আসলেন, দেখি তো এই যে একটা মেইন ন্যাব, এখানে একটা কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি বলি 08C, বাহ সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। কোডটাকে কপি করেন, মেনু মানে কাস্টমাইজে আসেন, এখানে এসে এবার সুন্দর মতন এখানে পেস্ট করে দেন, দিয়ে কি বলবো ব্যাকগ্রাউন্ড এটা, সো কপি দেন পেস্ট দেন পাবলিশ, দেন আপনি এখানে আসেন, রিলোড দেন, তাহলে আমাদের এই কালার চেঞ্জ, এই কালার চেঞ্জ। ভাইয়া এবার আমরা এই যেটার কালার চেঞ্জ করব, জ্বলতেছে নিকতেছে, আলো জ্বলতেছে নিকতেছে, কিভাবে এটা করা যায়, তাই না? বলেন ঠিক কিনা? এগুলো কিভাবে চেঞ্জ করব ভাই? এইভাবে চেঞ্জ করব। এই ফোরার এখানে এসে রাইট বাটনে ক্লিক করে একটা ইমেজ এলিমেন্ট করবেন, করলাম। ছোটবেলার অনেকের অনেক কোশ্চেন, বিফোর আফটার অনুপতমুক অনেক কোশ্চেন ছিল। সো টপ স্টোরিজ এর এখানে গেছি, গিয়ে এখানে ধরলাম, দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার বলছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আগে চেঞ্জ করে বলবেন 08C, এই কোডটাকে আগে ধরবেন, মাঝখানেরটা চেঞ্জ হইছে। সো আমার কাট কোডটা কোনটা, এই যে এটা ক্লাসটাকে কপি করলাম, সুন্দর মতন কাস্টমাইজে গিয়ে এবার আমি এই ক্লাসটাকে এখানে পেস্ট করলাম, করে এভাবে দিয়ে দিলাম। এবার এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করলাম, জাস্ট সিম্পলি এখানে এসে পেস্ট করলাম, দেন বললাম পাবলিশ। এবার আমি যখন এখানে এসে কন্ট্রোল F5 করব, দেখবো যে আমাদের এই নীল কালারটা থাকবে। তো নীল কালারটা আসছে। তো ভাই এরকম ফ্ল্যাশ প্লাস হচ্ছে, এখানে লাল বাতি জ্বলতেছে নিপতেছে, এটা কিভাবে করব? দেখেন এইখানে বিফোর আর আফটার লেখা আছে, যদি আমি বিফোরে ক্লিক করি, ধরলে এইখানে একটা বিফোরের কোড দেওয়া আছে। সো আপনি এই বিফোরের কোডটাকে কপি করেন, করে সিম্পলি আপনি এখানে আসেন, কাস্টমাইজার এখানে আসেন, এডিশনাল সিএসএস এ এসে এটাকে পেস্ট করেন, করে একটা হালকার মতন পাতলা অনুসারে একটা কমা দিয়ে দিবেন। এক নম্বর কাজ হচ্ছে এইটা। দুই নম্বর কাজ যেটা করবেন সেটা হচ্ছে আফটার এটা ক্লিক করবেন। আফটারে ক্লিক করলে এখানেও লেখা দেখতেছেন যে একটা কালার আসতেছে, তাই না? এখানে একটা কালার আসতেছে কি, বর্ডার, এটাও বর্ডার, এখানে আসলেন এখানেও বর্ডারের বেশি কিছু আর না। সো এইখান থেকে এই ক্লাসটাকে কপি করবেন, কাস্টমাইজে যে কমা নিছিলাম, কমাতে এসে এটা আবার পেস্ট করবেন, করে ভাবে ব্র্যাকেট দিবেন, দিয়ে বলবেন কি, এই যে ছোটবেলার যে কোডটা ছিল, এই যে বর্ডার অমুক অমুক অমুক, এই যে কোডটা, এই কোডটাকে একটু কপি করেন, করলাম কপি। এবার এখানে এসে সুন্দর মতন পেস্ট করে দেন, বর্ডার কালারটাকে বলে দেন 08C, এটা বলে একটা পাবলিশ করে দেন। যখন আমি পাবলিশ করে দিলাম, দেওয়ার পরে যখন এখানে এসে কন্ট্রোল F5 করে দেব, তখন দেখেন এই ফ্ল্যাশ বাতি বুত্তি যা আছে এরকম জ্বলতেছে নিকতেছে, সবগুলো আমাদের নীল হয়ে যাবে। হইছে? নীল হইছে ভাই? জেনারেটর আসছে? বোঝা গেছে কেন এই HTML CSS আমরা করছিলাম? কাজে লাগে না লাগে না? এইভাবে করে আমাকে প্রত্যেকটা জিনিস, এই যে হোভার করলে এরকম আসতেছে, এটা চেঞ্জ করতে হবে কিভাবে, এটা আমাকে এইভাবে ধরে 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 প্রত্যেকটা সিএসএস আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো ধরলাম, মার্ক ইউ এ, এর ভেতরে একটা হোভার ছিল, তা আমি এখানে ক্লিক করলাম, করে এখানে হোভারের একটা ক্লিক করলাম। এবার দেখেন এখানে আসছে যে হোভার, এই কোডটাকে কপি করলেন, সিম্পলি কোডটাকে গিয়ে আমরা এখানে এসে আল্লাহর রহমতে পেস্ট করে দিয়ে এবার এখানে বলবো কি, COLOR কালার #08C পাবলিশ। তাহলে আমার এখানে কালারটাও আল্লাহর রহমতে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের কালার চেঞ্জ। ভাইয়া এই যে এডিটর স্পিক, এই যে এগুলো কিভাবে চেঞ্জ করবো, আগে যেগুলো আছে এগুলো বিফোর আফটার দিয়ে করা। দেখেন এই যে বিফোরে গেলেন, এটাকে একটু কমেন্ট করে দেই, হোভার স্টোরিজ, এই যে বর্ডার লেফট দেওয়া আছে, বিফোর আফটার না, বর্ডার লেফট দেওয়া আছে, আমরা এই যে কালারটাকে চেঞ্জ করলেই হবে। আচ্ছা, আমি এখানে গেলাম কাস্টমাইজ, ক্লাসটাকে বসাই দিলাম, সিম্পলি কি করব, এই যে কোডটা আছে বর্ডার লেফট, এই যে কোডটাকে কপি করলাম, আর কাস্টম সিএসএস এটাকে বসাই দিলাম, আর এখান থেকে কালার কোডটাকে কপি করলাম, কালার কোডটাকে এখানে বসাই দিলাম, দিয়ে সুন্দর মতন বলবো পাবলিশ, আমার এটা ডান।
এইরকম যতগুলো আছে ততগুলো ডান হয়ে থাকবে। দেখেন এখন এটা ডান নাই, এটা ডান নাই, এটা নাই, তারপরে আরো অনেকগুলো আছে নাই, সেগুলো আমাকে 1 বাই 1 চেঞ্জ করতে হবে। সো আমি এখানে যখন এসে কন্ট্রোল F5 করব, সরি কেটে দিছি, আমি এটাকে একটু রাইট বাটনে ক্লিক করে ভিজিট সাইডে ক্লিক করি, হ্যাঁ লাইক দিস আসলো। এখন আমার যেটা যেটা করা নাই, ধরেন এটাই তিনটা হইছে, বাট আমার পপুলার নিউজও হইছে, কিন্তু আমার টেকনোলজি আর এগুলো হয় নাই, তাহলে আমাকে এটাকে আবার ইন্সপেক্ট করতে হবে, করে আমাকে এটাকে ধরতে হবে, সেটা কি উইজেট টাইটেল, তাই না? তো উইজেট টাইটেলের বড় লেফটটা আমাদের এই ছিল, তো উইজেট টাইটেলকে কপি করলাম, সুন্দর মতন কাস্টমাইজে আসলাম, এটাকে এখানে এসে এভাবে পেস্ট করে দিলাম, এভাবে বললাম জাস্ট এখান থেকে বড় লেফটটা এটাকে কপি করব আর এখানে সুন্দর করে পেস্ট করে দেব, কাজ শেষ। দিয়ে পাবলিশ করে দেব, পাবলিশ করে দিলে আপনার ওয়েবসাইটে আরো অনেক জায়গায় চেঞ্জ হয়ে যাবে। দেখেন সো আমার এটা গেল, এটা গেল, এগুলো গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, হ্যাঁ এটা গেল, এদিকেও শেষ, এদিকেও শেষ, হ্যাঁ তারপরে ধরেন এগুলো আপনার চেঞ্জ হয়ে গেল। এখন বাকি থাকলো কি ভাইয়া? বাকি থাকলো হচ্ছে অনেক কিছু বাকি আছে, যেমন এই যে লাল কালার এটা বাকি আছে, তারপরে হচ্ছে এই যে এগুলো লাল কালার এগুলো বাকি আছে, এগুলো বাকি আছে, হোভার করলে চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে, এগুলো আপনারা আল্লাহর রহমতে পারবেন, পারবেন না ইনএক্সপেরিমেন্ট করে কাজ করতে? যেভাবে দেখাইলাম প্রত্যেকটা সেম ওয়েতে। তার লাস্টলি টপিক কোনটা ভাই? লাস্ট টপিক হচ্ছে আমি যদি এখানে আসি, এই যে এখানে আমাদের একটা ফুটার আছে, এখানে গিয়ে ইনএক্সপেক্ট এলিমেন্ট করলাম ভাই, ফুটারের পুরো ফুটারের কালারটা চেঞ্জ করব। তো আমি এখানে আসলে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে উইজেট এরিয়া একটা দেওয়া আছে আর ফুটার একটা দেওয়া আছে, ফুটারে ধরলাম, ফুটারে ধরলে এখানে সাইড পজিশন ডিসপ্লে ব্লক সবকিছু দেওয়া আছে, এখানে একটা কালার দেওয়া আছে দেখেন বডি অমুক তমুক, আচ্ছা ভালো। তাহলে উইজেট এরিয়াটা ধরলাম, উইজেট এরিয়া না আমার এটা ফুটারই হবে, দেখি সাইড কন্টেন্ট হেডার ফুটার, ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার BSEK ব্যাকগ্রাউন্ড #08C। তাহলে ফুটারের ব্যাকগ্রাউন্ড, এটা চলে গেছে হচ্ছে মোস্ট নিউজ, আচ্ছা এটাতে না, এটাতে না, তাহলে ছোট করি, দাঁড়ান ছোটবেলার কোড, তুমি এখানে আসো, ধরলাম উইজেট এরিয়া দেওয়া আছে, তাহলে এই যে উইজেট এরিয়ার কালার দেওয়া আছে, এখানে এসে বলেন 08C, আল্লাহর রহমতে কালার চেঞ্জ, ডান, ঠিক আছে কালার চেঞ্জ ডান। তাহলে আপনারা যদি আরেকটু ডিপ চান 229 dbc এটা বলতে পারেন, তাহলে এইভাবে আপনার একটা আরেকটা কালার থাকবে, বোঝার সুবিধার্থে আর কি। সো ধরেন আমি এই কালারটা রাখবো, কপি করলাম, কাস্টমাইজে গেলাম, এখানে আসলাম, পেস্ট করলাম, এখানে আসলাম, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এটা ছিল, কপি পেস্ট 229 dbc বলে পাবলিশ করে দিলাম, ছোটবেলার করে আসলাম, এখানে আসলাম, রিলোড দিলাম, আল্লাহর রহমতে আমার এটা ডান। এবার লাস্টলি এইটা, এবার একটা কি এক্সপেরিমেন্ট করলাম, তো ভাই এই যে কপিরাইট লেখা আছে, কপিরাইট তাই না, আর এখানে লেখা আছে সাইট ইনফো, এই সাইট ইনফোতে ক্লিক করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে 08C, আল্লাহ হাফেজ, ডান। সো ক্লাসটাকে কপি করলাম, কাস্টম, দেন এখানে আসলাম, পেস্ট, বলবো কি ব্যাকগ্রাউন্ড #08 পাবলিশ, দেন এখানে এসে রিলোড দিলাম, কাজ মোটামুটি আমাদের ডান। এখন এগুলো কালার চেঞ্জ করা, পিছনে এডিটিং চেঞ্জ করা, এগুলো আপনারা পারবেন না যারা যারা আছেন? তাহলে ভাই এইটা হচ্ছে গেল কাস্টমাইজেশন। এবার আমরা ছোটবেলায় গিয়ে একটা পোস্ট দেব, বা একটা পোস্ট দেবো, একটা পোস্ট দিলে সে কোথায় কোথায় যায়, একটা পোস্ট দিলে এই সাইডের অনেকখানে চেঞ্জ হয়ে যাবে। সেটা পোস্ট আসলে কিভাবে দিতে হয় এটা গত ক্লাসে আমি দেখাইছিলাম, ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করবেন এটা গত ক্লাসে দেখাইছিলাম, কোথায় যে পোস্টে যাবেন অ্যাড নিউ পোস্টে ক্লিক করবেন, ঠিক আছে, অ্যাড নিউ পোস্টে ক্লিক করে বলবেন বেস্ট হিন্দি মুভিজ 2021, এটা বললেন CABIRSING কবির সিং,
ছোটবেলার লেখাগুলো কই পাই, ধরেন একটা লেখাকে ক্লিক করলাম, যে কোনো একটা লেখাকে ক্লিক করলাম আর কি, আমার লেখা দরকার, টেক্সট দরকার। সো আমি এখান থেকে লরেন স্পম আছে সবগুলোকে কপি করলাম, পোস্টের এখানে গেলাম, এখানে এসে পেস্ট করলাম। এবার এটা কার আন্ডারে হবে, তো ধরলাম এটা অ্যাড নিউ ক্যাটাগরি করি, বললাম MOVIS মুভিস, অ্যাড বললাম HINDI হিন্দি, MOVIS মুভিস, প্যারেন্টটা কি হবে মুভিস, অ্যাড ট্যাগগুলো আপনারা দিয়ে নিলেন, আমি আর দিলাম না। সেট ফিচার ইমেজে ক্লিক করলাম, আপলোডে গেলাম, সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম, কবির সিংরে আপলোড করলাম, সেট ফিচার ইমেজ করলাম, দেন পাবলিশ। এবার যদি আমি এখানে এসে রিলোড দেই, খেয়াল করেন আমার একটা রিসেন্ট পোস্ট আমরা দিছি, এই যে রিকমেন্ডেড, এখানে কিন্তু পোস্টটা আসছে। সো রিসেন্ট পোস্টগুলো এখানে আসবে, এটাই আমরা করছিলাম, তাই না? আর বাদ বাকিগুলো তো ক্যাটাগরি ওয়াইজ আসলো। তো আমরা যদি এখন বলি যে লেটেস্ট পোস্টটা আমার এখানে শো করবে, সেটা কি আমরা করছিলাম? করি নেই। সো লেটেস্ট পোস্টটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে কি করব, ওই যে ব্যাক টু দ্য প্যাভিলিয়নে চলে যাব, চলে গিয়ে এই যে আমাদের এখানে দেখেন, এই যে একদম সবার প্রথমে এটা কি ব্যানার, ব্যানারে আসলাম, প্রথমে ফিচার স্লাইডারে আসলাম, মেইন নিউজ ছিল, মেইন স্টোরি ছিল, এই জায়গায় আমরা বলবো শো লেটেস্ট পোস্ট, বলে যখন পাবলিশ করব তখন আমাদের এইখানে কবির সিংটা প্রথমে দেখাবে, আশা রাখতেছি। এই দেখেন কবির সিংটা প্রথমে দেখাই দিচ্ছে। বুঝতে পারছেন কি সবাই? সবাই কি বুঝতে পারছেন? এখন ভাই কবির সিংটাকে আমরা কি মেনুতে নিয়ে আসতে পারি, যে মুভিজ? অবশ্যই নিয়ে আসতে পারি। কিভাবে? এখানে গেলেন, এটা একটু রিলোড দেন, আসলো। এবার ক্যাটাগরিজে ক্লিক করেন, ভিউ অলে ক্লিক করেন, এখানে মুভিজ ছিল, হিন্দি মুভিজ ছিল, অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। এবার এই মুভিজটাকে আমি ব্লগের উপরে এখানে রাখলাম, আর হিন্দি মুভিজটাকে সাবে রাখলাম। এবার এখানে এসে সেভ মেনুতে একটা চেঞ্জ করে ক্লিক করে দিলাম। এবার যদি আমি এখানে গিয়ে একটা লগোতে ক্লিক করি, দেখবো এখানে আমাদের মুভি চলে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে একটাই, এই মুভিতে যখন আমি ক্লিক করব, করলে একটা পোস্ট আমি দেখতে পারবো, সেটা হচ্ছে কবির সিং, তাই না? এবার আমি যদি এখানে ক্লিক করি, আমাদের এই ইমেজটা বেসিক্যালি আমাদের কি ছিল, ব্লগে ক্লিক করলে আমার এখানে ইমেজটা আসতো, ইমেজটা কিন্তু আর নাই, সেটা এখান থেকে অফ করে দেওয়া আছে। কোথায় থেকে? আমাদের এই যে ফিচার স্লাইডার বলেন না যাই বলেন, ব্যানার সেটিং বলেন, এখানে দেখেন শো হোম পেজ অনলি বলা আছে। একটু আরেকটাতে যাই, টপ স্টোরি হেডার, এখানে গেলাম, সোশ্যাল প্রোফাইল, এখানেও না, একটা জায়গায় দেখছিলাম, একটু ওয়েট করেন, আমি একটু দেখাচ্ছি। যে নিউজ কার্ড সেটিং এ ক্লিক করবেন, শো ফিচার্ড ইমেজ ইন পোস্ট সিঙ্গেল, এখানে একটা ক্লিক করবেন, শো ফিচার্ড ইমেজ ইন পেজ, এখানে একটা ক্লিক করে দিবেন, করে হাইড আর্কাইভ টাইটেল লেভেল দরকার নাই, পাবলিশ করে দিবেন। এবার আপনারা খেয়াল করেন যে ভাই আমার তো এখানে ইমেজটা আসতেছে না, অনেকের প্রবলেম। এবার যদি আমি এখানে রিলোড দেই, দেখবেন আমার এই ইমেজটা এখানে শো করছে। কি শো কি করছে না করে নাই ভাইজানেরা? আমরা সাকসেসফুলি একটা ওয়েবসাইট কিভাবে কমপ্লিট করতে হবে, কিভাবে কাস্টমাইজ করতে হবে, ইচ এন্ড এভরিথিং দেখলাম। আপনারা, আমি যেমন নিউজ পোর্টাল সাইটটাকে বলে দিলাম, আপনারা এখানে বিভিন্ন রকমের নিউজ সাইট বানাবেন। হ্যাঁ, বাংলা নিউজও বানাইতে পারেন, হিন্দি নিউজও বানাইতে পারেন, ডেইলি স্টারের কার্বন কপি বানাইতে পারেন। সো আপনারা একটা নিউজ সাইট বানাবেন। কথা কি বোঝা গেছে না বুঝি নাই? অ্যাসাইনমেন্টটা কি ক্লিয়ার হয়েছে? আমরা একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাবো, এটা হচ্ছে আমাদের কাজ, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কারো কি কোনো কোশ্চেনস, কোনো কোয়ারিজ আছে? থাকলে আমাকে করতে পারেন, আদারওয়াইজ আমি লিভ নেব। এনি কোশ্চেন, এনি কোয়ারিজ আজকের ক্লাস রিলেটেড? কোনো কোশ্চেন, কোনো কোয়ারিজ নিউজ কার রিলেটেড? কোনো কোশ্চেন? এনিথিং এলস? ঠিক আছে, ক্লাস রেকর্ডটা আমি অফ করলাম।